প্রভুর নাম ধন্য হোক। তাহলে প্রভু যে বিষয় আমাদের দেখাতে চলেছেন, প্রকৃত উৎসর্গ, দ্য রিয়েল কনসেক্রেশন মানে হচ্ছে প্রভুকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করা। আর এর জন্য আমরা যদি আমাদের স্পিরিটকে অনুশীলনের মধ্যে না রাখি, আমরা কোনোদিন এটা করে উঠতে পারি না। অনুশীলন, যে কোনো জিনিস অনুশীলন। যে রান্না করে সে প্রথম দিন থেকে রান্না করতে পারেনি, প্রথম দিন থেকে দারুণ রান্না করেনি, খারাপ রান্না করতে করতে একটা সময় দুর্দান্ত রান্না করতে পারে, তাই না? তার মানে প্রত্যেকটা জিনিস একটা অনুশীলনের মধ্যে দিয়ে যায়। ঠিক একইভাবে এই বিষয়টা আমরা যদি নিজেদেরকে প্রভুর কাছে উৎসর্গ করতে চাই, এটা একটা অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হবে। এটা সহজ বিষয় নয়। দেখো, আজকে কতগুলো বিষয়কে আমি টাচ করে যেতে চাই। প্রথমত, আমাদের যে স্পিরিটটা সেটা টাটকা থাকা দরকার, সেটা সতেজ থাকা দরকার। ভালো করে ভেবে দেখো, যখন প্রভুকে প্রথম গ্রহণ করেছিল তখন যে আনন্দটা ফিল করেছি, আজকে কি সেই আনন্দটা সকলের আছে? আজকে যখন সকালে এসছো, এই গরমের মধ্যে দিয়ে আসছি, কত রকম কষ্ট, বাবা উফ, একটু যদি গরমটা কম হতো। যেদিনকে প্রভুকে গ্রহণ করেছি সেদিনকে গরম, বৃষ্টি, ভূমিকম্প কোনো কিছুই প্রভুর প্রেম থেকে পৃথক করতে পারেনি। আজকে অনেকগুলো ইস্যু তৈরি হয়ে গেছে, তাই না? কেন হয়েছে? তার মানে যে আত্মাটা প্রভু আমাদের মধ্যে দিয়েছে, সেই আত্মাটা টাটকা নেই, সতেজ নেই। ওটাকে একটা সতেজ রাখার বিষয় আছে। ওটা যদি সতেজ থাকে তাহলে আমরা আর পুরনো হই না। বাজার থেকে যখন সবজি কিনে আনো, টাটকা সবজিটা কিরম থাকে? দেখতেও ভালো লাগে। তারপর সেটা এনে ফ্রিজে রেখে দিয়েছো, 2 দিন 3 দিন বাদে যখন রান্না করছো কিরম থাকে? যদি আমরা আমাদের স্পিরিটকে সতেজ রাখতে অনুশীলন করি, তাহলে আমরা আর পুরনো হই না। যখন আমরা বিভিন্ন সভাগুলোতে থাকি, ধরো আজকে তোমরা সকলে এসছো, তখন আমাদের এই স্পিরিটকে, আমাদের আত্মাকে অনুশীলন করতে হবে, একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। এবং আমাদের যে এন্টিটি আছে, আমাদের যে সত্তা আছে, সেই সত্তাকে প্রভুর কাছে ওপেন আপ করতে হবে, খুলে দিতে হবে। তাই আমাদের কোনো প্যাটার্ন অনুসরণ করা উচিত না। আমরা সাধারণত করে আসছি, এইভাবেই চলে, এটার পরে ওটা করি, এটার পরে ওটা করি, একটা প্যাটার্ন, একটা রীতির মধ্যে ঢুকে যাই। আমাদের এরকম কোনো প্যাটার্নকে ফলো করা উচিত না। সেকেন্ডলি, আমরা বাইবেল যেভাবে পড়তাম, এতদিন পড়েছি, আমিও বলেছি, বাইবেল যখন পড়তে হয় কিভাবে পড়ি? বাইবেল প্রে রিড, মানে পড়ি, যতটুকু পড়ি সেটা নিয়ে প্রার্থনা করি, কারণ সেটা ঈশ্বর বলছেন। প্রে রিড, প্রে রিড, প্রে রিড, একটা প্রেইং অ্যান্ড রিডিং, প্রেইং অ্যান্ড রিডিং প্যারালি চলে। এটাকে, এটা ভালো, গুড প্র্যাকটিস, কিন্তু এটাকে একটা রীতি বানিয়ে ফেলা উচিত না যে এইভাবেই করতে হয়। না না না, নেভার ডু দ্যাট। আমাদের আত্মাকে অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে, যাতে এটা শক্তিশালী আর টাটকা থাকে, সতেজ থাকে। না হলে যখন আমরা এক জায়গায় আসি, সভাস্থ হই, তখন সবার স্পিরিটটা ডাউন করে যায়। এক একটা সভা আছে যেখানে ঈশ্বরের উপস্থিতি পূর্ণ উদ্যমে থাকে, সেই সভা আসার পরে চার্জ ডাব হয়ে যায় সবাই। কোনো কোনো সভায় আছে ঝিমিয়ে পড়ে। কেন হয়? কারণ যারা এসছে তারা তার টোটাল সবার স্পিরিটটাকে ডাউন করে দিচ্ছে। আমাদের প্রথম থেকে যে সার্ভিসগুলো হতো, লক্ষ্য করে দেখেছি, সেখানে যে সেন্সটা, যে সাধুরা থাকতো, সাধু কাদের বলে? তোমরা সকলেই সাধু, আমরা, তাই না? ঈশ্বর যাদেরকে ডেকে নিয়ে, তারা প্রত্যেকে সন্ত বা সাধু বা সেন্স। যে প্রথম থেকে সবাদে সাধুরা প্রত্যেকে যখন অ্যাপিয়ার করতো, গির্জায় যখন প্রেজেন্ট করতো, তারা কিন্তু নিজেরা নিজেদের বাইরে থাকতো। অর্থাৎ ব্যক্তিটাকে আমি এখানে দেখতে পেতাম, সেই ব্যক্তির সত্তাটা ব্যক্তির মধ্যে থাকতো না, সেটাকে ফেলে দিয়েছে আসতো। ভালো করে বুঝি কি বলতে চাইছি। প্রথম দিকে সভাগুলোতে যখন সাধুরা আসতো, তারা তাদের সত্তাটাকে বাইরে রেখে আসতো, বাইরে। কিন্তু এখন কোন সাধুই আর নিজেদের বাইরে নেই। সবাই এসছে, ফিজিক্যালি প্রেজেন্ট হয়েছে, কিন্তু ভেতরে অনেক জিনিস নিয়ে চলে এসছে। বোঝাতে পারছি? আমাদের এটা বিবেচনা করতে হবে যে ওই সময় যে তারা নিজেরা সত্যি সত্যি বাইরে ছিল, তাদের বাইরে থাকাটা সত্যি ছিল কিনা, প্রথম প্রথম ওই ঘটনাটা সত্যি ছিল কিনা। যদি সেটা সত্যি থেকে থাকে, কিন্তু সময়ের পরীক্ষা, এই যে দিনের পর দিন সময় কাছে, সেই পরীক্ষায় টিকে থাকতে না পারে, সেদিন সেটা সত্যি ছিল, কিন্তু আজকে আর সেই সময়ের পরীক্ষা সেটা টিকে নেই, তবে আমাদের আরো অনুশীলনের প্রয়োজন আছে। কেন নেই টিকে? সেদিনের ঘটনাটা সত্যি ছিল, তাহলে আজকে কেন এটা? তার মানে
অনেক কিছু ল্যাক করেছি, অনেক প্র্যাকটিসের দরকার ছিল, করিনি ওটাকে ধরে রাখার জন্য। আমাদের যেমন স্পিরিট বা আত্মা থাকা উচিত আজকে, এবং আগামীকালকেও সেটা হারানো উচিত নয়। ভালো করে মনে রাখি, আজকে যেরকম আত্মা থাকা উচিত, কালকে সেই আত্মাটাকে হারিয়ে ফেলা উচিত নয়। তাই আমাদের আত্মার সঙ্গে এই অনুশীলনটা, প্র্যাকটিসটা যথাযথ যাতে হয়, সেই অভ্যেসটা করতে হবে। অভ্যাস, অনুশীলন। কিছু কিছু ঈশ্বরের সাধু, যাদেরকে ঈশ্বর ডেকে রেখেছেন, তারা যখন প্রার্থনা করে, বাইবেল পড়ে প্রার্থনা করে, সেই বিষয়ে তারা খুব রূঢ়, কোনো কম্প্রোমাইজ করে না, একদম ঠিকঠাক মতো করে। কিন্তু আত্মা কোমল, আত্মা কিন্তু রূঢ় নয়। কেন বলছি? প্রভু যিশু কেমন ছিলেন? তিনি বলছিলেন, আমি মৃদুশীল ও নম্রচিত্ত, আমার কাছে এসে শিক্ষা করো, বলছিলেন। তাহলে আত্মাটা রূঢ় নয়, আত্মাটা কোমল। যতক্ষণ আমরা রূঢ় থাকি, ততক্ষণ আমরা আত্মাকে অনুসরণ করতে পারবো না। যতক্ষণ এই মনোভাবে থাকি, ততক্ষণ আমরা আত্মাকে অনুসরণ করতে পারবো না। আমি অলরেডি একটা কিছু ঠিক করে এসছি, আর সেটাকেই ধরে রেখেছি, কখনো আমি স্পিরিটকে ফলো করতে পারবো না। দেখো, বাইবেল পবিত্র আত্মাকে মতি 3:16 যদি পড়ো, একটা পায়রার সঙ্গে তুলনা করেছে। আর আত্মা কপদের ন্যায় প্রভু যিশুর উপর নেমে এলেন। যখন যোহনের বাপ্তিস্মে যিশু বাপ্তিস্ম নিল জর্ডান নদীতে, মতি 3:16 কি বলছে? আর আত্মা কপদের ন্যায় তার উপরে নেমে এলো। তো আত্মাকে কিসের সঙ্গে তুলনা করেছে? পায়রা। কোনো বুনো ষাঁড়ের সঙ্গে তুলনা করেনি। আত্মা নেমে এলো একটা বিশাল বুলের মতো, শিং ফিং উঁচিয়ে, কি পাওয়ারফুল করেছে। আত্মা কেমন? প্রচন্ড শক্তিশালী। তার সঙ্গে তুলনা করেছে কার সঙ্গে? পায়রার সঙ্গে। ভালো করে ভাবি। এই কারণে একজন কোমল ব্যক্তির জন্য, যে ব্যক্তি কোমল, তার সঙ্গে আত্মার সহযোগিতা করা খুব ইজি। সে আত্মাকে খুব সহজেই কোঅপারেট করতে পারে কোমল ব্যক্তির পক্ষে। কিছু কিছু ঈশ্বরের সাধুবর্গ আছে, এমনকি তারা 1 Corinthians 6:17 যখন প্রার্থনা করেন, যেন বুনো ষাঁড়। 1 Corinthians 6:17 লেখা আছে, কি লেখা আছে? তারা বলে, কিন্তু যে ব্যক্তি প্রভুর সঙ্গে সংযুক্ত হয়, সে তার সঙ্গে এক আত্মা হয়। বাপরে বাপ! যে ব্যক্তি প্রভুর সঙ্গে সংযুক্ত হয়, সে তার সঙ্গে এক আত্মা হয়। প্রভুর আত্মা কেমন? আমি মৃদুশীল ও নম্রচিত্ত। আর সে বলছে কি? যখন কেউ একটি, বুঝতে পারছি, দুটো স্পিরিট কি করে সংযুক্ত হবে? এটা প্রমাণ করে যে তাদের এখনো আরো 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 অনেক প্র্যাকটিসের প্রয়োজন আছে, অনেক অনুশীলনের প্রয়োজন আছে। যদিও আমাদের আত্মা শক্তিশালী, জীবন্ত এবং সতেজ হওয়া দরকার, তথাপি মনে রাখবে এটা খুব সূক্ষ্ম, খুব ডেলিকেট, কোমল হওয়াও দরকার। আমাদের খুব কোনো বিষয় খুব দ্রুত হওয়া উচিত নয়। আজকেই সিদ্ধান্ত নিলাম, আজকেই করে ফেললাম। নেভার নেভার ডু দ্যাট। দেখো, কনসিক্রেশন বা উৎসর্গের যথাযথ ধারণাটা আমাদের নেই পরিষ্কারভাবে। কেন বলছি? আমরা অনেকেই প্রভুর সঙ্গে যথেষ্ট সময় কাটিয়েছি এবং সম্পূর্ণভাবে নিজেদেরকে তার কাছে উৎসর্গ করেছি। এসো এসো। নিজেদেরকে তার কাছে উৎসর্গ করেছি। হয়তো আমরা এটা অনুভব করি যে যেহেতু প্রভু আমাদেরকে ভালোবাসেন, এবং যেহেতু তিনি আমাদের জন্য মরেছেন ও আমাদের জন্য জীবিত আছেন, তাই আমাদেরও তাকে ভালোবাসতে হবে। তিনি আমাদের জন্য মরেছেন, তিনি আমাদের ভালোবেসেছেন, তিনি আমাদের জন্য জীবিত আছেন, তাই আমাদেরকেও তাকে ভালোবাসতে হবে। এবং তার ব্যবহারের জন্য নিজেকে বা নিজেদেরকে তার কাছে দিয়ে দিতে হবে, তাই না? এইভাবে আমরা ডিজাইন করেছি। আমরা হয়তো যা কিছু প্রভু চান সেটা করতে আমরা ইচ্ছুক। আমরা এমনকি আমাদের হার্টের মধ্যে অনেক বড় বড় সংকল্প করে নিচ্ছি, অনেক বড় বড় প্ল্যান করা আছে হার্টে। সেটা কিরকম? মেবি এমন প্ল্যান করেছি আমরা
যে একদিন আমরা দেশ বিদেশে গিয়ে প্রভু বাক্য সুসমাচার প্রচার করি, কিংবা কোনো আদিবাসী অঞ্চল যেখানে মানুষ যায় না, যেতে চায় না, সেখানে আমরা প্রভুর প্রেমকে ঘোষণা করি, তার ভালোবাসার কথা আমরা ঘোষণা করি, হৃদয়ের মধ্যে সংকল্প করি। কখনো কখনো আমরা এমনকি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যাই এই বিষয়ে এবং প্রভুকে রিকোয়েস্ট করি, অনুরোধ করি যেন আমাদের তিনি পরিষ্কার করেন, পূর্ণ করেন এবং তার ব্যবহারের জন্য যেন আমাদেরকে প্রস্তুত করেন। যদিও যদিও আমরা যোগ্য নই, আমরা কি বলবো, উপযোগী নই, ইভেন আমরা প্রতিভাবান নই, তথাপি আমরা প্রভুকে অনুরোধ করি এই ধরনের বিষয়, এই ধরনের যে উৎসর্গ আমরা নিজেকে প্রভুর কাছে দিচ্ছি, প্রভু তুমি আমাকে তৈরি করো যাতে আমি এটা করতে পারি, এই ধরনের উৎসর্গ ধর্মীয়, রিলিজিয়াস উৎসর্গ। তো এটাও তো উৎসর্গ, নিজেকে প্রভু দিচ্ছি, কিন্তু উৎসর্গটা কিরকম, রিলিজিয়াস, ধর্মীয়। দেখো এক্সাম্পল দিই, একজন ভাই, সে লেজি, সে দুর্বল, এমনকি অধৈর্য, এবং তার ভেতরে যে টেম্পারটা আছে সেটা প্রায় লুজ করে ফেলে, তার রাগকে সে জয় করতে পারে না। তাই সে প্রভুর কাছে নিজেকে উৎসর্গ করে প্রভুর অনুগ্রহ পাওয়ার জন্য, এর থেকে যেন আমি বেরোতে পারি। আমি আমার জীবনে দেখেছি, কারণ সে মনে করে যে উৎসর্গ ছাড়া আর কোনো উপায় নেই প্রভুর অনুগ্রহ পাওয়ার। আমি যদি প্রভুকে কাছে নিজেকে না দিয়ে দিই তাহলে আমি এর থেকে বেরোতে পারবো না, সে মনে করে। আমি যদি প্রভুকে দিয়ে দিই তাহলে আমি একদিন একটা স্পিরিচুয়াল মানুষ হয়ে উঠবো, একটা মহিরু হয়ে উঠবো। এটা একটা করুণ খ্রিস্টান উৎসর্গ, খুব প্রীতি। এটি ধর্মীয় উৎসর্গ নয়, এটা ধার্মিক উৎসর্গ। আমি নিজেকে রাইচিয়াস প্রতিপন্ন করার চেষ্টা করছি। জাদুকর সিমনের কথাটা মনে পড়ে? সে প্রভুকে ভালোবেসেছিল তো, এই বিষয়গুলো দেখে সে মনে করেছিল সত্যি এর মধ্যেই সত্যিটা আছে, প্রভুকে গ্রহণ করেছিল, তার সবকিছু ছেড়ে ছুড়ে এসেছিল, তাই না? এই ছেড়ে ছুড়ে আসা মানে এভরিথিং, তার যা ছিল পজেশন সবগুলোকে উৎসর্গ করে দিল, ছেড়ে দিল, প্রভুর ফলোয়ার হয়েছিল। ভেতরে কি ছিল, একটা সংকল্প ছিল, সে একদিন বিরাল ময়ূর হবে। কি করে প্রমাণ পাওয়া গেল? একদিন বেরিয়ে পড়লো তার ভেতরের বাসনা। সে প্রভুর কাছে কেন এসেছিল, প্রভুর কাছে কেন সমর্পণ করেছিল? পিতরকে বলেছিল আপনারা যেরকম লোকের মাথায় হাত দিচ্ছে না তারা পবিত্র আত্মা পাচ্ছে, আমিও যেন সেরকম এম্পাওয়ার্ড হই, আমাকেও সেই ক্ষমতা দিন। তাহলে আমি প্রভুর কাছে নিজেকে উৎসর্গ করেছি, আমার উদ্দেশ্য কি? টু বি এম্পাওয়ার্ড। বুঝতে পারছি? এটাও উৎসর্গ, এটা ধার্মিক উৎসর্গ। তাই আমরা ধরতেই পারি না আসলে আমরা কি। দেখো, যে খ্রিস্টান জন্মগতভাবে পরিশ্রমী, কোমল, ধার্মিক, ধৈর্যশীল এবং শান্ত স্বভাবের, কিছু কিছু থাকে, কিছু কিছু মানুষ থাকে না, জন্ম থেকেই তারা খুব ভেরি গুড পার্সন। আমি আমার নিজের দাদার ক্ষেত্রে যাবি, ছোটবেলা থেকে আমরা দুষ্টু ছিলাম, বদমাস ছিলাম, মারামারি করতাম। ও ছিল একদম অন্যরকম মানুষ। দোকান থেকে জিনিস কেনার পরে দোকানদার একটা দাম বলেছিল, নাম নেওয়ার সময় কম নিয়েছে, আমরা বেরিয়ে চলে এসেছি, নিউ মার্কেট থেকে কেনা, মাটা আমরা সবাই গেছি, অনেক দূর চলে আসার পরে হিসাব টিসাব করে বলে না না মা ও কম নিয়েছে, আবার গিয়ে ফেরত দিতে গেল। আর যেহেতু তারা এরকম, তাই তাদের পরিবার, প্রতিবেশী এবং তাদের যে ক্লাসমেটসরা ছিল, সহপাঠীরা ছিল, তারা বলে যে তারা নিখুঁত, দে আর পারফেক্ট। দেখো, আমাদের প্রাকৃতিক ধার্মিক চিন্তাধারা অনুযায়ী কোমল ও ধৈর্যশীল খ্রিস্টানরা, যারা কখনো তাদের টেম্পার লুজ করে না, যাদের রাগ হারায় না, তাদেরকে নিজেদেরকে উৎসর্গ করার প্রয়োজন নেই। ঠিকই আছে আমাদের প্রাকৃতিক ধারণা অনুযায়ী। আমরা কখন উৎসর্গ করি? যেই জায়গায় আমি ঠিক নেই সেই জায়গাটা প্রভুকে দিই, যে জায়গাটা আমি ঠিক আছি দেওয়ার দরকার নেই। কিছু উৎসর্গ এমনকি কোনো অদ্ভুত ধারণার উপর ভিত্তি করে তৈরি হয়। যেমন অনেক সময় বলা হয় প্রকৃতি উৎসর্গ এরকম, নিজেকে একটা বলের সাথে তুলনা করো, বল,
যাকে প্রভুর হাতে দিয়েছো, আর প্রভু তাকে নিয়ে যেকে দিকে ইচ্ছে ছুটবে না, পাই করে সেটা চলে যাবে। তুমি তো বল, এটা নাকি উৎসর্গ? আমি সম্পূর্ণভাবে নিজেকে প্রভু হাতে সমর্পণ করলাম, এবার প্রভু ঢিল ছাড়ার মতো যেরকম ভাবে খুশি আমাকে চলবে। এই যে এক্সাম্পল গুলো দিলাম, এটা আমাদের সাহায্য করবে এটা বুঝতে যে ধর্মীয় উৎসর্গ কি, ধার্মিক উৎসর্গ কি, এবং অদ্ভুত ধারণার উপর ভিত্তি করে যে সমস্ত উৎসর্গ আছে সেগুলো আসলে কি। এখন আমাদের নিজেদের যে কনসিকুয়েশন, আমরা নিজেদেরকে যে উৎসর্গ করেছি সেইটাকে এবার বুঝতে হবে, সেটাকে বিবেচনা করতে হবে। যদি আমরা প্রভুকে আমাদের ব্যক্তি হতে বলি, প্রভু আমার ব্যক্তি, যাতে আমরা আর রাগ না হারাই, তবে আমরা এখনো ব্যক্তি। আমি প্রভুকে আমার ব্যক্তি হতে বলছি কেন? যেন আমি আমার টেম্পার লুজ করি, প্রভু তুমি দায়িত্বটা নিয়ে নাও, যেন আমি আর রাগ না করি। তার মানে আমি আছি, আমি থাকবো, খালি আমার রাগ করার ব্যাপারটা যেন চলে যায়, দায়িত্বটা তুমি নাও। এটা এক ধরনের উৎসর্গ। তাহলে তখন আমি ব্যক্তি, আমি প্রভু কিন্তু আমার ব্যক্তি নই। প্রভুকে একটা কাজ, কঠিন কাজ, যেটা আমি পেরে উঠছি না সেটা করে দিতে বলছি, এই অবধি। তাহলে ব্যক্তিটাকে আমি ছিলাম, আমি আছি, আমিই থাকবো, প্রভু নন। এই ধরনের উৎসর্গ একটা ধার্মিক উৎসর্গ, রাইচিয়াস উৎসর্গ। ধর্ম মানে একজন ব্যক্তির কিছু আছে, ভালো করে বুঝি। ধর্ম হচ্ছে কি, একজন ব্যক্তির কিছু আছে যেটাকে সে উপাসনা করে, বা যাকে সে উপাসনা করে এবং বিশ্বাস করে, যাকে উপাসনা করে সেইটাকে বিশ্বাস করে, যে সে তার বিশ্বাসের উপর ভিত্তি করে একটা শিক্ষার ধারণা, একটা সেট তৈরি করবে। ওই বিশ্বাসের উপর ভিত্তি করে একটা সেটকে তৈরি করবে। এটাই হচ্ছে রিলিজিয়ন, এটাই হচ্ছে ধর্ম। দেখো, উৎসর্গ মানে হচ্ছে প্রভুকে আমাদের ব্যক্তি, পার্সন হিসাবে গ্রহণ করা। কেন কথাটা বারবার ফিরে আসছে? গত সপ্তাহ বলার পরে প্রভু দেখিয়েছেন, সকলে এটা বোঝেনি। আমরা চাই না কোনো ধার্মিক বা ধর্মীয় উৎসর্গ, চাই না। আমাদের উৎসর্গটা অবশ্যই খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করতে হবে। আমার ব্যক্তি হিসাবে খ্রিস্টকে গ্রহণ করতে হবে। প্রতিটি উৎসর্গই হওয়া উচিত এরকম যে খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করা। দেখো, উৎসর্গ মানে প্রভুর জন্য কিছু করা নয়, প্রভুর জন্য কিছু করা নয়, বরং নিজেদেরকে তাকে সমর্পণ করে দেওয়া। আমরা প্রভুকে আমাদের খারাপ পার্টটা যেমন দিই, প্রভু এই জায়গাটা আমি পেরে উঠছি না, এটা আমার খারাপ পার্ট, এটা তুমি নাও, ঠিক করো, তেমনি আমাদের ভালো পার্টটাও তাকে দিই। এর অর্থ হলো আমরা প্রভুকে আমাদের ব্যক্তি হতে দিই এবং এটা স্বীকার করি যে আমরা শেষ। তিনি যখন আমার ব্যক্তি, তাহলে আমিটাকে শেষ। আরো আমরা প্রভুকে এটাও জিজ্ঞাসা করি না যে তিনি আমাদের কি নিয়ে কি করতে চান। যখন আমি প্রভুর হাতে নিজেকে সমর্পণ করি, তারপর বলি প্রভু এবার বলো, তুমি কি চাও আমি কি করব, তুমি কি চাও আমি কি করব, তার মানে স্টিল আমি ব্যক্তি। আমার কিছু করণীয় আছে বলে আমি মনে করছি, তাই তোমাকে জিজ্ঞাসা করছি। কঠিন বিষয়, বুঝতে পারছো কি বলছি? প্রভু দেখাচ্ছেন তখন আমি ব্যক্তি। সেটা জিজ্ঞেস না করে বরং কি করি, সিম্পলি তাকে আমার মধ্যে কাজ করতে দিই। তিনি যেটা চাইছেন আমার মধ্যে করছেন, আমার কোনো কোয়ারি নেই, কোনো প্রশ্ন নেই, কোনো জিজ্ঞাসা নেই, কোনো অপশন নেই। এটা হচ্ছে প্রভুকে আমার মধ্যে ব্যক্তি হতে হবে। এই যে একটু আগের কথা বলছিলাম, টেম্পার লুজ করার কথা বলছিলাম, আমাদের রাগ নিয়ে আমাদের কিছুই করা উচিত নয়। আসলে আমরা জানি না কিভাবে রাগকে সামলাতে হবে। আমার মধ্যে যে খারাপ জিনিসটা আছে সেটা কিভাবে ট্যাকেল করতে আমরা জানি না। জানি কি? জানি না। আমাদের উচিত প্রভুকে আমাদের রাগ সামলাতে দেওয়া। আমি রেগে যাচ্ছি, প্রভু যেন সেটা সামলে দেন। কি করে সম্ভব? কারণ তাকে যখন আমাদের ব্যক্তি করে নিই, তখন আমি আর রাগ করছি না, তো তখন ডিল করার দায়িত্ব কার? তার। হয়ে যাচ্ছে? আমাদের উচিত প্রভুকে আমাদের ব্যক্তি করে নেওয়া, যাতে তিনি আমাদের রাগটা সামলাতে পারেন। সেই দায়িত্ব আমরা আর ক্যারি করি না, আমরা আর বহন করি না। প্রভু তুমি আমাকে সাহায্য করো, আমি যেন এই জায়গা থেকে কাটিয়ে উঠতে পারি। তার মানে সেই আমি ছিলাম আগেরটা, পরেরটাও আমিই থাকবো, তুমি আমাকে একটু নম্বর দিয়ে দাও।
সারা জীবনই করেছি আমরা, সারা জীবন আমি ছিলাম, আমি আছি, আমিই থাকবো, তুমি পালিশ করে দাও আমাকে খালি। উৎসর্গ মানে সেটা নয়। দেখো কিছু কিছু সাধু হয়তো তাদের ভবিষ্যতের বিষয়ে অনিশ্চয়তা নিয়ে চিন্তা করেন, আনসার্টেনিটি। ঈশ্বরকে ভালোবেসেছে, ঈশ্বরের কাছে এসছে, ঈশ্বরের কাছে সমর্পণ করেছে, ঈশ্বরকে সব কিছু মন প্রাণ খুলে দিয়ে ভালোবাসছে, কিন্তু ভবিষ্যতে কি হবে সেই অনিশ্চয়তা নিয়ে চিন্তা করে। ভালো করে বোঝো কথাটা, একটা রিয়েল কথা বলছি। কিন্তু তারা কি বলেন? তারা বলেন যে তারা নয়, প্রভুই তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে। হয় না? হ্যাঁ, বেশ চাকরি বাকরি ছিল, করে খাচ্ছিলাম, পয়সা করে তো জমায়নি, প্রভু ভালোই চাকরি করতাম, কলেজে পড়াতাম, মালগুড়ি ভালোই পেতাম, যা পেয়েছি উড়িয়ে পুড়িয়ে দিয়েছি। ভবিষ্যৎ আবার ভবিষ্যৎ তো প্রভু। হ্যাঁ, তখন দম ছিল, কারণ যখন বলছি পরের মাসে মায়নাটা পাবো, মোটা মায়না পাবো, তবে একদিন দুম করে বল না আর চাকরিটা করবো না, ছেড়েই দেবো, পরের মাসে মায়নাটা নেবো, সঞ্চয় করিনি, কি হবে? তা এতদিন যে কথাগুলো বলে আসছেন সেগুলো কি ছিল? হ্যাঁ, তাহলে যে ব্যক্তি তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কিন্তু বলেন যে প্রভুই তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন, এই ধরনের চিন্তা একটা ধর্মীয় ধারণা। আমি কনসার্ন, আমি যে দিন আসতে চলেছে তার মানে আমায় যদি এইভাবে এগিয়ে এগিয়ে চলি তাহলে ঠিকঠাক হবে, কিন্তু এটা কঠিন পথ। যাকে প্রভু হাতে ছেড়ে দিলাম, প্রভুই জানে। দেখো আমার প্ল্যান পরিকল্পনা সব আছে, কঠিন পরিস্থিতি আছে, সব বুঝতে পারছি, সামলাতে পারবো না, কিন্তু কি বললাম, প্রভুর হাতে ছেড়ে দিলাম। আমি পুরো মাত্রা 100% রয়েছে। এই ধরনের উৎসর্গ ধর্মীয়। আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের ভেরি সিম্পল, সরল হতে হবে, খুব সরল। প্রভু আমাদের মধ্যে আছেন, তিনি আমাদের মধ্যে সেইভাবেই আছেন যেন তিনি আমাদের ব্যক্তি, হি ইজ আওয়ার পার্সন। আমি কালকে কি খাবো আসলে আমি খাবো না তো, প্রভুকে খেতে হবে তো। প্রভু যদি আমার ব্যক্তি হন, কালকের দিনটা বাঁচতে গেলে প্রভুকেই তো খেতে হবে, আমায় খেতে হবে কি? হ্যাঁ, কাকে খেতে হবে? আমায় খেতে হবে। আমি আমার ব্যক্তি নই, আমি তো মরে গেছি। তাহলে কালকের দিনটা যদি সার্ভাইভ করতে হয় খেতে হবে তো কাকে? যে আমার ব্যক্তি, তাকে খেতে হবে। আমি যদি আমার ব্যক্তি থাকি তখন আমার চিন্তাটা হবে কালকে খাবো কি করে, কিন্তু আমি যদি আমার ব্যক্তিটা নাই থাকি, কালকে কি খাবো কাকে চিন্তা করতে হবে? যে আমার ব্যক্তি তাকেই চিন্তা করতে হবে। এটাই হচ্ছে সরলতা, দ্যাট ইজ সিম্পলিফিকেশন, এটা উৎসর্গ। আমরা বহাল তবিয়াতে বেঁচে আছি, বুঝতে পারছি। প্রভু আমাদের মধ্যে আছেন, তিনি আমাদের মধ্যে আছেন এবং তিনি আমাদের ব্যক্তি। আমাদের শুধু বলতে হবে হালেলুয়া। এখন আর আমি বাঁচি না, এখন আর আমি জীবিত নই, খ্রিস্টই আমার মধ্যে বেঁচে আছেন, বা খ্রিস্ট আমার মধ্যে বাস করেন। আমি আর বেঁচে নেই, এই খোলসটা কথাবার্তা বলছি, আমি আর বেঁচে নেই, খ্রিস্ট এই বাড়িটার মধ্যে বাস করেন। এর বেশি সেটা কিভাবে হচ্ছে ভাই, এর বেশি ব্যাখ্যার দরকার নেই, কারণ এর বেশি ব্যাখ্যাই ধর্ম হয়ে যাবে। যখন এটাকে তুমি আসলে মানে এইটা করতে যাবে তখন সেটা ধর্ম হয়ে যাবে। খুব সরলতার সঙ্গে এই ব্যাপারটা যদি তুমি বুঝতে পারো, দ্যাট ইজ রিয়েল কনসিকুয়েশন। শাস্ত্র কি বলে, স্ক্রিপচার কি বলে? শাস্ত্র আমাদের বলে যে আমরা প্রভুকে ধারণ করার জন্য একটা পাত্র, তাই না? রোমিও 9:23 লেখা আছে, যেন সেই দয়া পাত্রদের উপরে আপন প্রতাপ ধন জ্ঞাত করেন, যা দিওকে প্রতাপের নিমিত্ত পূর্বে প্রস্তুত করিয়াছেন। তাহলে আমরা কি দেখলাম? আমরা প্রভুকে ধারণ করার জন্য একটা পাত্র, শুধু পাত্রই নই, আমরা তার গৃহ, যাতে তিনি আমাদের মধ্যে বাস করতে পারেন। আমরা পাত্র ধারণ করার জন্য, শুধু তাই নয়, আমরা তার বাড়িও, যাতে তিনি আমাদের মধ্যে বাস করতে পারেন। আমি বলছি না, বাইবেল বলছে। প্রথম করিন্থীয় 3:16-17 লেখা আছে, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? যদি কেউ ঈশ্বরের মন্দির
নষ্ট করে তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। বলছে একইভাবে তুমি ইফিসীয় 2:22 পড়ো, সেখানে লেখা আছে, তাহাতে আত্মাতে ঈশ্বরের আবাস হইবার নিমিত্ত তোমাদিওকেও একসঙ্গে গাঁথিয়া তোলা হইতেছে। তাহলে আমরা কি দেখছি? আমরা প্রভুকে ধারণ করার জন্য পাত্র, শুধু পাত্রই থেমে নেই, আমরা তার গৃহ, যাতে তিনি আমাদের মধ্যে বাস করেন এবং তিনি আমাদের ব্যক্তি হন। তাহলে একটা পাত্র, একটা গৃহ, যেই গৃহতে তিনি বাস করেন এবং তিনি সেই গৃহটার পার্সনটা হন, ব্যক্তিটা হন। দেখো, একজন মানুষের জন্য একটা জড়, একটা ইচ্ছাহীন, ব্যক্তিত্বহীন ঘরে প্রবেশ করা ও বের হওয়া সহজ। আমি যে বাড়িটায় থাকি, আমি একটা মানুষ, যে বাড়িটায় থাকি সেই বাড়িটা একটা জড় পদার্থ, তাই না? তার কোনো ব্যক্তি নেই, ব্যক্তিত্বহীন আছে। তাই যখন খুশি আসি, যখন খুশি যাই, আমার বাড়ি, আমি ঢুকি বাড়ি, কোনো প্রবলেম নেই। কিন্তু প্রভুর গৃহ হিসাবে আমরা একটা জীবন্ত প্রাণী। ডিফারেন্সটা বোঝাবার চেষ্টা করছি। আমি যে বাড়িতে থাকি বোঝা দেওয়ার জন্য সেই বাড়িটা জড় পদার্থ, তার কোনো ইচ্ছা অনিচ্ছা কোনো নেই। আমি চাবি খুঁজছি, দরজা খুলছি, বাড়িতে আসছি, শুচ্ছি, বসছি, ঝাঁট দিচ্ছি, যা খুশি করছি, আবার বেরিয়ে যাচ্ছি। ওর কোনো সে আছে? নেই। কিন্তু প্রভুর গৃহ হিসাবে আমরা কি জড় পদার্থ? আমরা জড় পদার্থ নেই, আমরা প্রাণী, একটা ব্যক্তি, যার মধ্যে ব্যক্তিত্ব আছে, ইচ্ছা আছে, পছন্দ আছে, প্রবণতা আছে, টেন্ডেন্সিও আছে। এই তফাৎটা বোঝাবার চেষ্টা করছি আজকে। এমনি বাড়ির সঙ্গে আমরা যে বাড়ি, দুটোর মধ্যে তফাৎ কি? তাহলে আমাদের মধ্যে ব্যক্তিত্ব আছে, আমাদের ইচ্ছা আছে, আমাদের পছন্দ আছে, আমাদের টেন্ডেন্সি বা প্রবণতা আছে, একটা ঝোঁক আছে। এইগুলো হচ্ছে আমাদের ব্যক্তি। অন্যভাবে যদি বলতে পারি, যদিও আমরা প্রভুর গৃহ, তথাপি আমরা একটা ব্যক্তি। প্রভুর গৃহ, তথাপি ব্যক্তি। এবার দেখো, উৎসর্গ মানে তাকে আমাদের মধ্যে বাস করতে দেওয়া, তাকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করা। এতদিন আমাদের ব্যক্তি আমি ছিলাম, উৎসর্গ প্রকৃতর মানে হচ্ছে তাকে আমাদের মধ্যে বাস করতে দেওয়া, তাকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করা। তাহলে আমাদের একটা মূল ব্যক্তি ছিল এতদিন, কে? হ্যাঁ, তাহলে আমাদের যে মূল ব্যক্তি, তাকে কি করতে হবে? এবারে মেরে তো দিতে পারবো না। লিটারালি ওইভাবে ভাবতে করেছে, আমি খ্রিস্টের সঙ্গে কুশবিদ্ধ হয়েছি, মরে যাবার কথা, কিন্তু মরে গেছে কি? খুব সিম্পলি তাকে সরে যেতে হবে। তাকে কি করতে হবে? সরে যেতে হবে। ওই ব্যক্তিকে জায়গা ছাড়ার জন্য এই ব্যক্তিকে সরে যেতে হবে। বাইবেল বলে যে আমাদের পুরোনো মানুষ খ্রিস্টের সঙ্গে কুশবিদ্ধ হয়েছে, অর্থাৎ সমাধা হয়েছে, ফিনিশ হয়ে গেছে। বাইবেল বলছে তো। এখন আমাদের একটা দ্বিতীয় ব্যক্তি আছে। প্রথম ব্যক্তি, পুরনো ব্যক্তি তো শেষ হয়ে গেছে, তাহলে দ্বিতীয় একটা ব্যক্তি আছে, আর তিনি খ্রিস্ট। দেখো, যদিও আমরা প্রভুর এক বাসস্থান, তার গৃহ, কিন্তু আমাদের জীবন, আমাদের ব্যক্তিত্ব, আমাদের ইচ্ছা, আমাদের পছন্দ, আমাদের প্রবণতা সব কিছু আছে। অতএব আমরা এখনো আমাদের ব্যক্তি, এটাই ধরতে হবে। এখনো আমরা আমাদের ব্যক্তি। তাই এখন যেহেতু আমরা প্রভুকে ব্যক্তি হিসাবে গ্রহণ করেছি, তাই আমাদের যে আগের ব্যক্তিটাকে সরে যেতে হবে। আছে না? আমি ডিসিশন মেকার, আমি চিন্তা করি, আমি ভাবনা করি, আমার একটা ঝোঁক আছে, আমার একটা ইচ্ছা আছে, আমার একটা পছন্দ আছে, একটা অপছন্দ আছে। প্রভুকে যখনই গ্রহণ করেছি, এই গৃহে তিনি বাস করবেন, কি করতে হবে? তিনি কখন জায়গাটা পাবেন? যখন আমি স্বেচ্ছায় সরে যাব। সরে যেতে হবে। নিজেদেরকে প্রভুর কাছে দেওয়া মানে, বা প্রভুকে দেওয়া মানে আমরা তার জন্য কিছু করি না। প্রভু বলেননি প্রভুর জন্য আমাদেরকে কিছু করতে, নেভার। বাইবেলে কোথাও দেখতে হবে না প্রভু কাউকে বলেছেন যে তুমি আমার জন্য এটা করো না। আমরা প্রভুর জন্য কিছু করি না, বা তাকে আমাদের জন্য কিছু করতে বলি না। প্রকৃত উৎসর্গ মানে আমিও প্রভুর জন্য কিছু করি না, প্রভুকে বলি না প্রভু তুমি আমার জন্য এটা করো। কারণ এই আমিটা নেই। যেহেতু আমিটা নেই, তাই আমি আর প্রভুর জন্য কি করবো? আমি তো নেই। যেহেতু আমিটা নেই, আর প্রভুকে আর আমার জন্য কি করতে বলবো? আমি তো নেই। এটা হচ্ছে রিয়েল উৎসর্গ। আমরা নিজেদেরকে তাকে দিই যাতে তিনি আমাদের মধ্যে বাস করতে পারেন, অর্থাৎ আমাদের মধ্যে তার গৃহ করতে পারেন, আমাদেরকে তিনি তার ব্যক্তি করতে পারেন। হি ইজ আওয়ার পার্সন। আমি নিজেকে দেখেছি এবং অন্যদেরকেও
তাদের কথা শুনি, আমি অবজার্ভ করি, আর প্রভু আমার কাছে প্রকাশ করেন। বহুদিন প্রভু পদে এসেছি, কিন্তু ভেতরের মধ্যে আমার কনসার্ন, আমার যে ধারণাগুলো, আমার লজিক গুলো আমি দিব্যি ধরে রেখেছি, আর সেই অনুযায়ী সবকিছু ডিজাইন করি আমি। তার মানে আমি বহাল তবিয়াতে আছি, বহাল তবিয়াতে, অথচ বলি আমি প্রভুর কাছে নিজেকে সমর্পণ করেছি। অ্যাবসলিউটলি মিথ্যা কথা, কিন্তু আমি মনে মনে বিশ্বাস করে আমি সমর্পণ করেছি। তার মানে ওই যে সমর্পণের কথা বললাম, এটা ধর্মীয় সমর্পণ। দ্যাট ইজ নট ট্রুথ। প্রভু এটা জানি, এটা বলেনি। দেখো, যদিও আমাদের পুরো মানুষ সমাধিস্থ, আমরা এটা ফিল করি, আমি আর জীবিত নেই, খ্রিস্টই আমার সঙ্গে জীবিত আছেন, তাহলে আমাদের পুরো মানুষ বাপ্তিস্মের সঙ্গে সঙ্গে বাপ্তিস্মের মধ্য দিয়ে প্রভুর সঙ্গে সমাধিস্থ হয়েছে। তাহলে যদিও আমাদের পুরোনো মানুষ সমাধিস্থ, তবু আমাদের অভিজ্ঞতায় সে বারবার ফিরে আসে, বারবার ওই পুরোনো স্যাম্পেলটা পুনরুত্থিত হয়ে ওঠে, তাই না? পুরোনো মানুষটা সমাধিস্থ, তবুও আমরা সব সময় তাকে পুনরুত্থিত করে ফেলি বা করি। যদিও আমাদের পুরোনো মানুষটা সকালেই ক্রুশবিদ্ধ হয়েছে, এমন একটা ঘটনা, প্রভুর একটা বাক্য এসছে, বুঝতে পেরেছি, সকালেই তাকে ক্রুশে চড়িয়ে দিয়েছি, সে ক্রুশবিদ্ধ হয়ে গেছে সকালবেলা, তারপরে তাকে সমাধিও দিয়ে দিয়েছি, সমাধিস্থ হয়ে গেছে, কিন্তু দুপুর বেলার আগেই সে প্রায় আমাদের অভিজ্ঞতায় আবার পুনরুত্থিত হয়ে ওঠে, কেড়ে পুড়ে ওঠে। পরের দিনও একই অভিজ্ঞতা আছে, সকালে সে মৃত, কিন্তু বিকালে আবার সে ফিরে আসে। দেখো, পুরনো ব্যক্তি বারবার ফিরে আসে আমাদের ব্যক্তি হতে, ওই পুরনো মানুষটা বারবার ফিরে আসে যেন আমাদের ব্যক্তি হতে পারে। এখানেই আমাদের সমস্যা, দ্যাট ইজ আওয়ার প্রবলেম। সমস্যাটা কি? আমাদেরকে একটা ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, মুক্ত হতে হবে। ভুল ধারণাটা কি দেখি, দেখো, প্রভুর করুণায় আমরা তার বাক্যের আলোতে এসেছি এটা দেখতে যে তার পরিত্রাণটা রিয়েল। তোমার প্রাণ যেমন কুশল প্রাপ্ত, তেমনি তুমি সর্ববিষয়ে কুশল প্রাপ্ত, সুস্থ থাকো। কথাটা মানে কি? তোমার প্রাণ যেমন কুশল প্রাপ্ত, কেমন প্রাণ কুশল প্রাপ্ত? প্রভুর ব্লেসিংটা কিভাবে কাজ করে বলো? আগে সোল, স্পিরিট ডোমেন, তারপর সোল ডোমেন। আমাদের সোল ডোমেনে কারোর শান্তি নেই। তোমার প্রাণ যেমন কুশল প্রাপ্ত, ওই ডোমেনে যদি প্রভুর অথরিটি আন্ডারে চলে যায়, প্রভু ব্যক্তি হয়ে যান, তাহলে তুমি সর্ববিষয়ে কুশল প্রাপ্ত, সুস্থ থাকবে। তুমি যদি তোমার ব্যক্তি হয়েই থেকে যাও, তাহলে এই ব্লেসিংটা তোমার জীবনে অ্যাক্টিভেটেড হবে না, তুমি যতই প্রার্থনা করো না কেন। দেখো, ট্র্যাডিশন, ঐতিহ্য, আর আমাদের খ্রিস্টীয় ব্যাকগ্রাউন্ড, একটা পটভূমি তো আছে। কোনো একটা চার্চ থেকে এসেছি, কোনো একটা খ্রিস্টান ফ্যামিলি থেকে জন্মেছি, বড় হয়েছি, দেখেছি, কোনো একটা স্পেসিফিক টাইপ অফ সবাই যেতাম, এটাকে বলছে ট্র্যাডিশন। এইগুলোর প্রভাব আমাদেরকে একটা ভুল ধারণা দিয়ে দিয়েছে। মেবি সেটা ফ্যামিলি হতে পারে, মেবি সেটা সোসাইটি হতে পারে, খ্রিস্টানদের কথা বলছি, একটা ভুল ধারণা দিয়েছে। আমাদের ধারণা হল আমাদের পরিত্রাণের প্রয়োজন আছে, আছে কি নেই? আছে তো। আমাদের পরিত্রাণের প্রয়োজন, কারণ আমরা পাপী, আর যেহেতু আমরা পাপী, আমরা নরকে গিয়ে ধ্বংসের জন্য নির্ধারিত, আমাদের ডেস্টিনি ডেস্ট্রয়, অনন্ত অগ্নিতে চিরকালের জন্য আমাদের ধ্বংস, এটা হচ্ছে ডেস্টিনি, যেহেতু আমরা পাপী। আমরা বলি যে আমাদের তার পরিত্রাণ দরকার আমাদের নরকে ধ্বংস হওয়ার থেকে বাঁচার জন্য, অর্থাৎ ঈশ্বরের বিচার থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের এই পরিত্রাণটা দরকার। ভুল বললাম না ঠিক বললাম? কথাটা ভুল না ঠিক? ঠিক। আচ্ছা, আমরা আরো বলি যে আমাদের আরেকটা জীবনের প্রয়োজন আছে, কারণ আমাদের এই জীবনটা দূষিত, এটা দুষ্ট, উইকেড, এটা ডিফাইন্ড, তাই একটা নতুন জীবনের প্রয়োজন আছে। যখন আমরা প্রভুতে বিশ্বাস করি, তিনি আমাদের আরেকটা জীবন দেন, এটা হচ্ছে তাঁর অনন্ত জীবন। দেখো, শুধু অনন্ত জীবনই নয়, তিনি আমাদেরকে তার আত্মাও দেন, যেন আমাদের মধ্যে সেই আত্মা বাস করতে পারে, অর্থাৎ তিনি যেন আমাদের মধ্যে বাস করতে পারেন, সেই জন্য তিনি আমাদের শক্তি, আমাদের পবিত্রতা এবং আমাদের সবকিছু হিসাবে আমাদের মধ্যে বাস করতে চান, এই জন্য তিনি এটা দেন।
তবুও আমাদের সাবকনসিয়াসে, আমাদের অবচেতনে এখন একটা ধর্মীয় ধারণা আছে যে আমাদের প্রভুর জন্য কিছু করা উচিত, প্রভুর জন্য আমাদের কিছু করা উচিত। প্রভু আমাদের প্রতি দয়া করুন, করুণা করুন, যাতে আমরা সম্পূর্ণভাবে এই ধরনের ট্র্যাডিশন ও ধর্মীয় ধারণা থেকে মুক্ত হই। দেখো, প্রভু আশ্চর্যজনক পরিত্রাণের পথ হলো, প্রভুর যে আশ্চর্যজনক মেটিকুলাস যে পরিত্রাণের পথ, সে পথটা হলো তিনি নিজেকে আমাদের মধ্যে রাখেন, শুধু আমাদের জীবন হিসেবে নয় বা জীবন হতে নয়, আরো বেশি তিনি আমাদের ব্যক্তি হতে চান। তিনি আমাদের ব্যক্তি হতে চান। যত তাড়াতাড়ি আমরা তাকে গ্রহণ করি, তিনি আমাদের মধ্যে প্রবেশ করেন আমাদের ব্যক্তি ও আমাদের সবকিছু হতে। যত তাড়াতাড়ি আমরা গ্রহণ করি তত তাড়াতাড়ি ঘটনাটা ঘটে। এর অর্থ হলো, যত তাড়াতাড়ি আমরা প্রভুকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করি, স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে আমাদের পাপ ক্ষমা হয়। জনের পত্র মনে পড়ছে কি? খ্রিস্টানদের জন বলছে, যদি আমরা বলি আমরা পাপ করিনি তবে মিথ্যা কথা বলি। বলছি, হ্যাঁ? কারা? জগতের লোকের কথা বলেছে? তাহলে খ্রিস্টানরা পাপ করে? হ্যাঁ, বিশ্বাস করো? নিজের সঙ্গে মিলে যাচ্ছে না? আমার সঙ্গে তো প্রতিদিন মেলে। তাহলে যদি বলি, লেখা আছে এখানে কি বল দেখছি আমরা, যত তাড়াতাড়ি প্রভুকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করি, যত তাড়াতাড়ি, অর্থাৎ তিনি আমাদের ব্যক্তি হন, তখন কি হয়? স্বতঃস্ফূর্তভাবে আমাদের ওই পাপটা ক্ষমা হয়। নট বিফোর দ্যাট। আমার পুরনো মানুষটা ব্যানিস্ট, অর্থাৎ নির্বাসিত, তার উপর দণ্ড যেটা ছিল সেটা কিছুতেই খণ্ডন করা যাবে। আমার পুরনো মানুষটা কোনোদিন ঈশ্বরের রাজ্যে ঢুকবে না, কোনোদিন ঢুকবে না। কোন রকম ভুল ধারণা রেখো না, যাবে না ঈশ্বরের রাজ্যে। জগতের আর 5টা ডেস্টিনি যেরকম আছে। আচ্ছা, বাইবেলে কি লেখা ছিল? আদমকে যখন ঈশ্বর লস দিচ্ছিলেন, বলছিলেন কি বলে, যে পাপ করেছে, আচ্ছা ঈশ্বর এই ব্যবস্থাটা খণ্ডন করে দেবেন? হ্যাঁ, এটা তো হবে না। প্রভু যিশু বললেন, আকাশ ও পৃথিবীর লোক আর ঈশ্বরের বাক্যের লোক কোনোদিন হবে না। হবে না তো, দণ্ড তো আছেই। তাহলে ওই পুরোনো স্যাম্পেলটা যাবে না তো ঈশ্বরের রাজ্যে। আমরা কি করে চলেছি? প্রভু আমার এখানে তাপ্পি মেরে দাও, ওখানে তাপ্পি মেরে দাও, যাতে আমি ঠিকঠাক হয়ে ঢুকে যেতে পারি। আরে আমি কোনোদিনই ঢুকতে পারবো না। তার জন্য কি করেছেন? তিনি আমাকে নতুন একটা জীবন দিয়েছে, সেই নতুন জীবনটা ঢুকবে, আমি নই। এটা গুলিয়ে ফেলো না প্লিজ। তুমি তোমার সিস্টেমেই তোমার মতো করেই আছো, আর ধরে নিয়ে তুমি ঢুকে যাবে, না, ঢুকবে না। এই ধরনের কোনো ধারণা মনের মধ্যে পুষে রেখো না, ঢুকবে না। যদি ঢুকে যেত তাহলে নতুন ওই জীবনটা দেওয়ার দরকার হতো না, ওটাকে ঠিকঠাক করে চালিয়ে দেন, তাপ্পি তাপ্পা মেরে। প্রভু কি বলেছেন? আমি পুরাতন কোপায় নতুন দাক্ষারস আটতে আসেনি, পুরাতন কাপড়ে নতুন কাপড় দিয়ে তালি মারতেও আসেনি। তাহলে এটা হবে না, লিটারেলি হবে না। এই হবে না, আমাদের বুঝে নিতে হবে। আমাদের 99% লোক এখন এটা বোঝে না। এটা দুঃখের বিষয়, এটা বোঝে না। তারা ওইটাকেই সারিয়ে সুরিয়ে নিয়ে ঢোকাবার চেষ্টা করে। তাহলে আমরা কি দেখছি? যত তাড়াতাড়ি আমরা প্রভুকে আমাদের ব্যক্তি হিসেবে গ্রহণ করি, স্বতঃস্ফূর্ত হবে আমাদের পাপ ক্ষমা হয়, আমরা অগ্নিরথ থেকে মুক্তি পাই। ঈশ্বরের যে রাগ, তার যে ক্রোধের জন্য সে অগ্নিরথ দিয়াবল আত্মার অনুচরদের জন্য প্রস্তুত করেছে, তার থেকে আমরা মুক্তি পাই, এবং ফাইনালি ঈশ্বরের বিচারের হাত থেকেও আমরা রক্ষা পাই। আরো কি হয়? আমরা ঈশ্বরের জীবন ও তার আত্মাকে পাই। ঈশ্বরের জীবন, যে জীবন ঈশ্বরের মধ্যে, সেই জীবনটাকে পাই, তার আত্মাকে পাই। যতক্ষণ আমরা প্রভুকে, আবার বলছি, যতক্ষণ আমরা প্রভুকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করি, আমরা সবকিছু পাই। কখন ওটা অ্যাপ্লিকেবল হয় আমাদের জীবনে? যতক্ষণ আমরা প্রভুকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করি। হি বিকেম আওয়ার পার্সন। যেই মুহূর্তে সেটা স্কিপ করে যায়, আমি বিকাম মাই পার্সন হয়ে যাই, সেট করাটা চলে যাবে। আমাদেরকে হেল্প নিতে হবে, সহায়তা নিতে হবে। এটা মনে হয় যে এর আগে আমরা যে হেল্প গুলো পেয়েছি ঈশ্বরের কাছ থেকে, ঈশ্বরের বাক্য থেকে, বিভিন্ন মেসেজ থেকে, সবই ঈশ্বরের কাছ থেকে আসে, তাই না? যা কিছু সিদ্ধ সব ওপর থেকে জ্যোতির্গণের পিতার কাছ থেকে নেবে।
এর আগে আমরা যা যা সহায়তা পেয়েছি সেগুলো ছিল টুকরো টুকরো মনে হয়। কেন বলছি টুকরো টুকরো? ভালো করে বোঝার চেষ্টা করি জায়গাটা। এক্সাম্পল দিই একটা। ধরো আমার একটা মেসেজ শুনছি, সেই মেসেজটা কান রিলেটেড ছিল, অর্থাৎ কান কেন্দ্রিক ছিল। পরে একটা মেসেজ শুনলাম যেটা নাক কেন্দ্রিক, আবার কিছুদিন পরে একটা মেসেজ শুনলাম চোখ কেন্দ্রিক, আরো কিছুদিন বাদে একটা মেসেজ পেলাম এই দুটো হাত কেন্দ্রিক, হাত দিয়ে। তার মানে যেটা কান কেন্দ্রিক সেটা কি কান রিলেটেড, কান সংক্রান্ত একটা সমস্যা, সেই সমস্যার সমাধানের বিষয় সেখানে বলা আছে। আর একটা নাক সংক্রান্ত সমস্যা, একটা চোখ সংক্রান্ত সমস্যা, একটা হাত সংক্রান্ত সমস্যা, ডিফারেন্ট ডিফারেন্ট মেসেজ। এগুলো সব টুকরো 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 টুকরো, প্রত্যেকটাই এফেক্টিভ, কিন্তু প্রত্যেকটাই টুকরো টুকরো টুকরো। এরা সব টুকরো টুকরো করে হেল্প করতে পারে আমাদের। কান সংক্রান্ত সমস্যা হলে ওটা আমার হেল্প করতে পারে, নাক সংক্রান্ত সমস্যা হলে ওই মেসেজটা হেল্প করতে পারে, তাই না? সব টুকরো টুকরো। কিন্তু একবার আমরা সব সম্পূর্ণ ব্যক্তিটাকে যখন গ্রহণ করি, যদি আমরা একবার সম্পূর্ণ ব্যক্তিটাকে গ্রহণ করি, আমাদের কান, আমাদের নাক, আমাদের ঠোঁট এবং আমাদের হাত সবটাই থাকবে, কারণ হি ইজ কমপ্লিট। সবটাই থাকবে। যতক্ষণ আমরা প্রভুকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করি, আমাদের সব কিছু থাকবে। ওই টুকরো টুকরোর দরকার হয় না। তখন নাকটাও ঠিক, কানটাও ঠিক, ঠোঁটটাও ঠিক, হাতগুলো ঠিক। আমার না এই জায়গাটা সমস্যা আছে। আমি প্রভুকে বলেছি, কোন একটা মেসেজ ঈশ্বর বাক্য খুঁজলাম, ঈশ্বরের লোকের কাছে গেলাম, তিনি ওই বিষয়ে একটা কিছু বললেন, আমি শুনলাম, সব টুকরো টুকরো টুকরো। বুঝতে পারছি? কিন্তু যখন প্রভুকে আমাদের ব্যক্তি হিসেবে গ্রহণ করি, হি কমপ্লিট, তখন আর টুকরো টুকরো দরকার হয় কি? আর দরকার হয় না। আমরা সবটাই পাই, আমাদের সবকিছু থাকে। দেখো, যদিও আমরা অতীতে যে মেসেজগুলো শুনেছি সেগুলোকে টুকরো টুকরো বলে মনে হয়, আজকে আমাদের প্রয়োজন হলো প্রভুকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করা। এই 2026 সালে 14ই জুন, মেবি এটা আলটিমেটাম, আমাদের প্রয়োজন হচ্ছে প্রভুকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করা। যখন প্রভু আমাদের ব্যক্তি হতে আসেন, তখন পুরনো মানুষের কোনো জায়গাই থাকে না। যতক্ষণ পুরনো মানুষের জায়গা আছে, ততক্ষণ প্রভু ব্যক্তি হতে পারেন না। তার মানে প্রভু যখন ব্যক্তি হতে আসেন, তখন পুরনো মানুষের কোনো জায়গা থাকে না। এবং আমাদের যে পুরনো মানুষের জায়গা নেই, পুরনো মানুষ কিছু নেই, প্রভু হয়েছেন ব্যক্তি, তাহলে আমাদের কি আছে? সবকিছু আছে। যা কিছু প্রভুর, তার সবকিছু আমাদের নেই। আমাদের এই জটিল ও প্রাকৃতিক চিন্তা ধারণা দ্বারা ইনফ্লুয়েন্স হওয়া উচিত নয়। আমরা অনেক সময় কমপ্লেক্স চিন্তা ভাবনা করি, 5 জায়গায় 5টা মেসেজ শুনি, মেবি কখনো বাইবেল থেকে কোনো একটা বিষয় পড়ে ফেলি এমন ভাবে, আর সেটা একটা অর্থ আসে, আমরা কমপ্লেক্সিটিতে চলে যাই, জটিল ভাবে সেটাকে ভাবি। আমাদের এইভাবে ইনফ্লুয়েন্স হওয়া উচিত না। যখন আমরা প্রভু যিশুকে গ্রহণ করি, তখন আমরা শুধুই তার ব্যক্তিকেই গ্রহণ করি না, আমরা কি করি? বরং তাকে একেবারেই গ্রহণ করি, পুরোটাকেই। প্রভু আমাকে সাহায্য করে যেন আমি রাগ থেকে বেরিয়ে দেবো, কারণ আমি প্রভু পুরোটাকে নিলাম না। প্রভু যেই অংশটা রাগ করে না, সেই অংশটাকে আমি চাই। প্রভু আমাকে তুমি সাহায্য করো, আমি যেন অন্যকে ভালোবাসতে পারি, কারণ গোটা প্রভুকে আমি চাইছি না। প্রভুর প্রেমময় যে চরিত্রের অংশটা, যেটা দিয়ে সবাইকে ভালোবাসে, সেইটুকু চাইছি, সব টুকরো টুকরো। কিন্তু গোটা প্রভুকে যদি পেয়ে যাও, তাহলে তোমার ব্যক্তি হিসাবে, তাহলে প্রভু যা কিছু, সবকিছু তোমার। বুঝতে পারছি? অতএব তাকে গ্রহণ করার পরপরই আমরা নিজেদেরকে তাকে উৎসর্গ করতে পারি, এবং সেটাই করা উচিত। প্রভুকে গ্রহণ করার পরে এইবার নিজেদেরকে তার কাছে উৎসর্গ করে দেওয়া, এটা উচিত। এর জন্য কোনো অপেক্ষা করার প্রয়োজন নেই। তবে যেহেতু আমাদের অনেকেরই প্রভুকে গ্রহণ করার সময় যথাযথ এই উৎসর্গটা ছিল না, আজকে আমরা অনেকেই আছি, বহু বছর ধরে আসছি, কিন্তু এই উৎসর্গ ছিল না, তাই আজকে আমাদের সেটা পূরণ করতে হবে। আমাদের এনাফ যথাযথ ডিজার্টমেন্ট বা একটা বোঝাপড়া থাকতে হবে এই বিষয়ে। খ্রিস্ট চান আমাদের হৃদয়ে তার গৃহ করতে। ইফিসীয় 3:17 আমরা দেখছিলাম, যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমার হৃদয়ে বাস করেন। এটা ঈশ্বরের, প্রভুর ইচ্ছা। প্রভু, আমরা প্রার্থনা করি তো, তোমার ইচ্ছা সব হলো, একটু আগেও করেছি, আমাদের সকলের জীবনে তোমার ইচ্ছা সব হলো। প্রভুর ইচ্ছা কি? আমার হৃদয়ে বাস করে। আমরা প্রার্থনা করলাম তোমার ইচ্ছে সব হলো, কিন্তু প্রভুকে রাজি আছি অ্যালাউ করি বাস করতে দিতে? নিজের এই যে কন্ট্রাডিক্টরি ব্যাপারগুলো ভালো করে বোঝার চেষ্টা করি, আসলে আমরা কি।
তিনি আমাদের মধ্যে প্রবেশ করেছিলেন কবে বলতো? যেদিন আমরা প্রথম রক্ষা পেয়েছিলাম, পরিত্রাণ পেয়েছিলাম, সেদিন তিনি আমাদের মধ্যে প্রবেশ করে গেছেন। তার বাক্য বলছে, এটা কোনো অন্যতা হয়নি, ডেফিনেটলি এটা ঘটে গেছে। কিন্তু তিনি এখনো আমাদেরকে তার গৃহ করে উঠতে পারেননি। তিনি আমাদের মধ্যে ঢুকে গেছেন, কিন্তু এটা তার বাড়ি আর হয়ে ওঠেনি। বোঝার চেষ্টা করো। এর আগে আমরা এই বিষয়ে বিশেষ কিছু বলিনি, কারণ আমাদের এটা ডাউট ছিল, এটা কিভাবে লোকে নেবে যে খ্রিস্ট আমাদের হৃদয়টা গৃহ করেছেন। কারণ আমরা ভেবেছিলাম প্রভুকে গ্রহণ করা মানে খ্রিস্ট আমাদের হৃদয়ে তার গৃহ, তার বাসস্থান করা। এভাবে বলিনি, তার কারণ ভেবেছিলাম লোকে এটা কিভাবে ভাববে, লোকে এটা কিভাবে নেবে, তারা তো বুঝবে না। কিন্তু এখন আমাদের এই ধারণাটাকে পরিবর্তন করতে হবে, এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। এমনকি যখন আমরা সুসমাচার প্রচার করি, তখনও আমাদের অন্যদের বলতে হবে যে তারা আসলে করুণ অবস্থায় আছে। কি অবস্থায় আছে? খুব করুণ অবস্থায় আছে, কারণ খ্রিস্ট তাদের মধ্যে বাস করে না। যার মধ্যে খ্রিস্ট নেই সে খুব করুণ অবস্থায় আছে। যেহেতু খ্রিস্ট তাদের মধ্যে বাস করেন না, অর্থাৎ খ্রিস্ট তাদের মধ্যে নিজে গৃহ করেননি, তাই তারা কি অবস্থায় আছে? করুণ অবস্থায় আছে। এটা সুসমাচার, এটাই সুসমাচার। আগে সুসমাচার কি ছিল? কারণ ঈশ্বর জগৎ কেমন ভালোবাসলেন যে তারা একজন পুত্রকে দিলেন, যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট নয়, কিন্তু অনন্ত জীবন পায়। ভেরি গুড, সুসমাচার। আসল সুসমাচার কি? ওইটা কেন করেছিলেন? যাতে উদ্দেশ্য তিনি আমাদের হৃদয়টা গৃহ করেন। তাহলে কোনটা আসল সুসমাচার? আমি প্রভুকে বিশ্বাস করলাম, ভালোবাসা সবই করলাম, আমার হৃদয়টাকে গৃহ করতে দিলাম না, কি ঘটবে জীবনে? আমাদের মেসেজ দেওয়ার পদ্ধতিটাকে পরিবর্তন করতে হবে। আমরা এতদিন অন্যদের জায়গাতে রিভাইভ করতে সক্ষম হইনি, এবং এইভাবে দিনের পর দিন দেখতে দেখতে আমাদের উদ্যম আমরা হারিয়ে ফেলেছি। প্রভু যে সমস্ত লোকরাই চেষ্টা করে গেছেন, ভেতর ভেতর কষ্ট পেয়ে, এত বলি ঈশ্বরের বিষয় নিয়ে, ঈশ্বর এত গভীর বিষয় প্রকাশ করেন, এটা তো পাল্টায় না। তারা আস্তে আস্তে তাদের উদ্যমকে হারিয়ে ফেলে। ঠিক বলছি চলো? আমাদের এত লোয়ার গ্রেডের সুসমাচার প্রচার করা উচিত না, এটাকে বলছি নিচু সুসমাচার। অনেক বছর হয়ে গেছে। যখন আমরা সুসমাচার প্রচার করি, আমরা বলতে পারি, প্রিয় বন্ধু, আপনি আসলে কি? আপনি ঈশ্বরের দ্বারা সৃষ্ট একটা বিউটিফুল মানুষ, তাই তো? সব মানুষ বিউটিফুল, জানো তো? কারণ ঈশ্বর তৈরি করে কি বলেছিলেন? উত্তম। সেই ঈশ্বরের সাদৃশ্য, ঈশ্বরের প্রতিমূর্তি সৃষ্ট। তাহলে আমরা বলতে পারি আপনি ঈশ্বরের দ্বারা সৃষ্ট একটি পাত্র। যদিও আপনি সুন্দর, তথাপি আপনি শূন্য। ইউ আর এমটি। আপনি বিউটিফুল, কিন্তু আপনি শূন্য। কেন বলছি এই কথাটা? আমি জানি আপনি শূন্য, কারণ আপনার মধ্যে প্রভু নেই। প্রভু যিশু আপনার মধ্যে নেই, তা আপনি শূন্য। প্রভু যিশুই প্রকৃত প্রভু, তিনি প্রকৃত ঈশ্বর। তিনি চান তিনি আপনার মধ্যে প্রবেশ করতে এবং আপনার মধ্যে বাস করতে। আপনার প্রভু যিশুর প্রয়োজন, দয়া করে আমার সঙ্গে প্রার্থনা করুন। এটা হচ্ছে প্রকৃত সুসমাচারের মেসেজ, তাই না? আগের থেকে পাল্টানো না, অন্যরকম না? হ্যাঁ। দেখো, পূর্ণ হওয়া এবং সম্পূর্ণভাবে কনসেন্ট্রেশন থাকা, উৎসর্গ থাকা, বিষয়ের মধ্যে পার্থক্য আছে। আমাদের প্রভুর দিকে তাকাতে হবে যাতে তিনি আমাদের পূর্ণ করেন, তারপরে আমরা বাইরে গিয়ে সুসমাচার প্রচার করতে হবে। পৌল কি বলেছেন? প্রভু আমাদেরকে পরীক্ষা সিদ্ধ করে তারপরে আমাদের উপর এই ভার অর্পণ করেছেন, বুঝেছে কথাটা? তাহলে আমরা যদি পূর্ণ না হই, তুমি আমাকে দেখছো, তাই না? বেশ ভালো লাগছে, দারুণ লোক, ঈশ্বরের কথা বলে, বলে। এবার আমি প্রভুর দ্বারা পূর্ণ নই, তার মানে আমার মধ্যে এখনো আমি আছি। তার মানে কিছু কিছু ঘটনায় আমার আমিটা বেরোবেই। সেই তুমি আমাকে তখন দেখবে, কি হবে বলো তোমার? পাঁচটারও যখন এরকম হয়, আমিও এরকম করলে কিছু হবে না। চলতেই পারে, এই চলেই চলেছে, চলেই চলেছে, চলেই চলেছে বছরের পর বছর ধরে। পোল যার জন্য শিখাচ্ছে, পাঁচটাকে দেখো না, সৃষ্টিকর্তা খ্রিস্টের দিকে দৃষ্টি রাখবে। তাহলে আমার উচিত কি? আমার উচিত তাকে আমার ব্যক্তি হতে দেওয়া, যাতে আমার মধ্যে তিনি প্রকাশিত হন। যখন তিনি আমার ব্যক্তি,
তখন তোমার জীবনে যে ইম্প্যাক্টটা আসবে, যখন আমি আমার ব্যক্তি প্রভুর কথা বলছি, সেই ইম্প্যাক্ট আসবে তোমার জীবনে। ভালো করে বুঝো এটা। এখানে দাঁড়িয়ে পুলপিট থেকে বলছি পাস্টার হিসাবে, বাড়িতে তোমাদের প্রত্যেকের একই ক্ষেত্র। তোমরা যখন তোমাদের সন্তানদের কাছে কথা বলো, স্বামী স্ত্রীর কাছে, স্ত্রী স্বামীর কাছে, কি ইম্পার্ট করে? জীবন বেরোয়, লাইফ বেরোয় কি, না তুমি বেরিয়ে আসো? প্রভু কি চেয়েছেন? কি বেরোবে? আমি যে জল দেবো, সেই জল একবার যে নেবে, তার ভেতর থেকে এবার নিজেদেরকে বলো তো, এতদিন কি বেরিয়েছে তোমাদের ভেতর থেকে? প্রভুকে মিথ্যা কথা বলেছো? এটা হয় না? 100% হয়। কখন হয়? যখন আমি আমার ব্যক্তি আর থাকি না, আমি সরে যাই, তাকে আমার ব্যক্তি হতে স্থান ছেড়ে দিই। সিম্পল, আর কিচ্ছু করতে হয় না। আমাকে প্রভুর জন্য কিছু করতেও হয় না, প্রভুকে বলতে হয় না প্রভু তুমি আমার জন্য করো, কিচ্ছু দরকার নেই। কারণ তিনি আমার ব্যক্তি, তিনি তার ইচ্ছা পূরণ করবেন। তো আমাকে বলতে হবে তার জন্য? এই বাড়ির যদি একটা ব্যক্তি থাকে, সেই বাড়িতে কি করবে না করবে আমার বলে দিতে হয়? কাউকে বলে দিতে হয়? সেই তো করবে তার বাড়ি, কিচ্ছু বলতে হয় না। যখন আমরা অন্তরের মানুষের শক্তিশালী হই, যখন আমাকে প্রভু এইভাবে করেন, আমি যখন প্রত্যেকটি ব্যক্তিগত ভাবে আসলে কি হয়, আমার অন্তরের মানুষটা শক্তিশালী হয়, তখন খ্রিস্ট আমাদের হৃদয়ে তার গৃহ করবেন, যাতে আমরা ঈশ্বরের সমস্ত পরিপূর্ণতায় পূর্ণ হতে পারি। আমি বলছি না, বাইবেল বলছে। ইফিসীয় 3:16-19, যেন তিনি আপন প্রতাপ ধন অনুসারে তোমাদিগকে এই বর দেন, তার প্রতাপ ধন অনুসারে তোমাদিগকে এই ব্লেসিংটা দেন, এই বরটা দেন, যাতে তোমরা তার আত্মার দ্বারা আত্মিক মানুষের সম্বন্ধে, এই ব্যাপারটা আত্মিক না, আন্তরিক মানুষের সম্বন্ধে, তোমার যে ইনার ম্যানটা, তার সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হয়। কি বর দিতে বলছেন প্রভু? যেন এই বরটা দেন, যার দ্বারা তোমরা জানতে পারো তোমার যে আন্তরিক মানুষ, মানে তোমার ইনার ম্যানটা, তোমার আউটার ম্যান নিয়ে কোনো কনসার্ন নেই, তোমার ইনার ম্যানটা সম্বন্ধে তার যে পাওয়ার আছে সেটা তুমি জানতে পারো, শক্তিতে সবলীকৃত হয়, যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমাদের হৃদয়ে বাস করেন, যেন তোমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া, অর্থাৎ তোমার রূপটা যেন ওইখানে গেড়ে থাকে, সমস্ত পবিত্রগণের সঙ্গে বুঝতে সমর্থ হয় যে সেই প্রশস্ততা, দীর্ঘতা, গুচ্ছতা ও গভীরতা কি, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম, তা যেন জানিতে সমর্থ হও, এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হয়। তাহলে পবিত্র আত্মায় পূর্ণ হবার অর্থটা বুঝতে পারছো? একটা হচ্ছে পবিত্র আত্মার বর্ষণ, একটা হচ্ছে পবিত্র আত্মায় পূর্ণ হওয়া। দুটোর মধ্যে তফাৎ আছে। কি তফাৎ? দেখো, যখন আমাদের জীবনে এই ইপিসোড পদগুলো সফল হবে বাস্তবভাবে আমাদের জীবনে, তখন আমরা মানুষকে বলতে পারবো যে তাদের যিশুর প্রয়োজন এবং প্রভু চান তাদের ত্রাণকর্তা হতে। না, তাদের যিশুকে প্রয়োজন, প্রভু চান তাদের ত্রাণকর্তা হতে নয়, বরং তাদের মধ্যে প্রবেশ করতে এবং বাস করতে। তিনি বাইরে থেকে ত্রাণকর্তা হাত ধরে টেনে তোলেন না, তিনি ভেতরে ঢুকে কাজটা করেন। মানুষের এই ধরনের সুসমাচার শুনে যখন সেই মানুষটা রক্ষা হবে, সেটা গ্লোরিয়াস বিষয় হবে, সেটা হবে একটা মহিমাময় বিষয়। আমাদেরকে এই কনসিগ্রেশন বা উৎসর্গ সম্বন্ধেও বলা উচিত। আসলে সুসমাচার প্রচার করা মানে উৎসর্গ সম্পর্কেও কথা বলা। প্রত্যেক মানুষের যিশুর প্রয়োজন আছে পৃথিবীতে, প্রত্যেকটা মানুষের যিশুর প্রয়োজন আছে। আর ঈশ্বর জগৎকে, জগৎ মানে কি? সমস্ত মানুষ, শুধু খ্রিস্টান না, শুধু ইহুদি না, সমস্ত মানুষের যিশুকে প্রয়োজন আছে। এবং প্রভু যিশু প্রত্যেক মানুষের মধ্যেই বাস করতে চান, এটা তার ইচ্ছা, তার ডিজায়ার, ঈশ্বরের ইচ্ছা। প্রত্যেকটা মানুষের মধ্যে তিনি বাস করবেন। যখন আদমকে বানিয়েছিলেন, এটাই তো ছিল তার প্ল্যান, প্রত্যেকটা মানুষের মধ্যে তিনি থাকবেন। অতএব তাদের উচিত তাদের অন্তরের সত্তাকে প্রভুর কাছে সমর্পণ করা, যাতে তিনি তাদের মধ্যে প্রবেশ করতে পারেন এবং তাদের ব্যক্তি হয়ে উঠতে পারেন। অন্তরের সত্তা। এবার আমাদের জীবনে কি ঘটেছে দেখব। আমাদের এই কথাগুলো বলা উচিত নয় যে মানুষ এটা বুঝতে পারবে না, বাবা এটা কঠিন কথা, নতুন মানুষকে বললে কিভাবে বুঝবে, একদমই না। বরঞ্চ খ্রিস্টানদের এটা বুঝতে সমস্যা হবে। যারা ট্র্যাডিশন থেকে এসছে, অনেকদিন অনেক কিছু শুনে এসছে, তাদের পক্ষে এটা হজম করা শক্ত। একটা নতুন লোককে বলবে, সে ইজিলি এটাকে অ্যাকসেপ্ট করবে, বুঝতে পারবে, তার কাছে ক্লিয়ার হয়ে যাবে ছবিটা। যদি আমরা কেবল এইভাবেই বলি, মানুষ ঠিক বুঝবে। কখনো এটা বলো না যে উৎসর্গ একজন বিশ্বাসীকে বিদেশে পড়াশোনা করতে যেতে বা হায়ার স্টাডি করতে যেতে বারণ করে, বাধা দেয়। প্রকৃত উৎসর্গ মানে আমি প্রভুর হাতে সব দিয়ে দিলাম, আর আমাকে লেখাপড়া করে বড় হতে হবে না, ফরেনে গিয়ে ডিগ্রি নিতে হবে না, কখনো বলো না।
এটা বলা হয়, বরঞ্চ প্রভুকে ভালোবাসো, ফুল টাইম তার জন্য কাজ সময় দাও, পূর্ণ সময়ের জন্য তাকে সার্ভ করো। গির্জার ভূমিতে দাঁড়াতে হবে, সেই ফাউন্ডেশনে দাঁড়াও, সুসমাচার প্রচার করতে করো। কখনো এটা বলো না যে উৎসর্গ মানে আসলে এটা। তুমি তোমার সব কিছু জলাঞ্জলি দিয়ে ফুল টাইমে মিনিস্ট্রিতে জয়েন করো, এটাই হচ্ছে প্রকৃত উৎসর্গ। তুমি নিজেকে প্রভুর জন্য দিয়ে দিবে, প্রভু যা বলছে বলো না। এই যে কথাগুলো বলি, এটা আমাদের ধারণা, দিস আর ট্র্যাডিশনস। একজন ভাই একবার বলেছিলেন যে উৎসর্গ বিশ্বাসীদের আধ্যাত্মিক হতে জয়লাভ করতে এবং পবিত্র হতে সাহায্য করে। ঠিক না ভুল? ঠিক। তিনি এটা বলেছিলেন যে উৎসর্গ আমাদের আসলে স্পিরিচুয়াল হওয়ার জন্য, এমনকি এই যে ধর্মীয় ধারণা, এটা ক্ষতিকর। আমি উৎসর্গ করলে তবেই আমি স্পিরিচুয়াল হতে পারবো, এটা অ্যাকচুয়ালি ক্ষতিকর। কারণ এটা বোঝায় যে তাদের আধ্যাত্মিক হতে নিজেদেরকে উৎসর্গ করতে হবে। আমি স্পিরিচুয়াল হতে পারবো তখনই যখন নিজেকে আমি প্রভুকে দিয়ে দেবো। এটা ক্ষতিকর। যারা কখনো খ্রিস্টীয় বিষয়গুলি শোনেনি তাদের জন্য সুষমতার উৎসর্গ বোঝাটা অনেক ইজি। ফার্স্ট টাইম যারা শুনছে তারা খুব সহজে বুঝে যাবে। তাই আমরা কি করতে পারি, তাদের বলতে পারি আপনি আসলে ভেতরে শূন্য, আপনার যিশুকে প্রয়োজন, তিনি চান আপনার মধ্যে প্রবেশ করতে এবং বাস করতে, নতুন মানুষকে। নিজেকে খুলুন, নিজেকে তাকে সমর্পণ করুন এবং তাকে আপনাকে অধিকার করতে দিন। আমি দাঁড়ে দাঁড়িয়ে আছি ও আঘাত করছি, হুড় হুড় করে যিশু ঢুকে যাবে, ভালো করে বুঝি যিশু ক্যারেক্টারই নয় এটা। আমি দাঁড়ে দাঁড়িয়ে আছি, আঘাত করছি, লোককে কি বলা উচিত? আপনি শূন্য, আপনি ফাঁকা। যিশু আপনাকে অধিকার করতে চান, আপনি যদি দেন সেটা হবে। তিনি আপনার মধ্যে প্রবেশ করবেন, আপনার ব্যক্তি হবেন, আপনাকে অধিকার করবেন। আপনি যদি সেটা করতে দেন, তাহলে নিজেকে খুলুন, তার কাছে সমর্পণ করুন। এটা খুব সহজ, কিন্তু এটাই হচ্ছে প্রকৃত উৎসর্গ, দ্যাট ইজ কনসিক্রেশন। অনেক ঈশ্বরের ভক্ত সাধু আছেন যারা অনেক বছর ধরে পরিত্রাণ পেয়েছেন, রক্ষা পেয়েছেন, কিন্তু এমন যথাযথ সম্পন্ন উৎসর্গ তাদের আজও হয়নি, আজও হয়নি। ইফিসীয় 3:16-19 বলে, যেটা পড়ছিলাম, যেন তিনি তার মহিমার ঐশ্বর্যের অনুসারে তোমাদের অন্তরের মানুষে তার আত্মার মাধ্যমে শক্তি দেন। আমাদের যে অন্তরের মানুষ, তার আত্মার মাধ্যমে তাকে এম্পাওয়ার করে দেন, যাতে খ্রিস্ট বিশ্বাসের মাধ্যমে তোমাদের হৃদয় তার গৃহ করেন। বাস করেন মানে তোমাদের হৃদয়টাকে তার গৃহ হিসাবে তৈরি করেন, যাতে তোমরা ঈশ্বরের সমস্ত পরিপূর্ণতায় পূর্ণ। কখন ঈশ্বরের পরিপূর্ণতায় পূর্ণ হওয়া যাবে বোঝা যাচ্ছে? যখন খ্রিস্ট আমার হৃদয়ে তার বাসস্থান করেন, গৃহ করেন, হি ইজ দ্য ওনার হন, তখন তার পূর্ণতায় পূর্ণ হতে পারি, আদারওয়াইজ নট। যখন আমরা অন্তরের মানুষে শক্তিশালী হই, খ্রিস্ট আমাদের হৃদয়ে তার গৃহ করেন এবং আমরা তার ঈশ্বরের সমস্ত পরিপূর্ণতায় পূর্ণ হব। তাহলে কখন পূর্ণ হব? একবার খ্রিস্ট আমাদের হৃদয়ে তার গৃহ করলে তবেই এটা হবে। অনেক চার্চে অনেক শিক্ষা আমরা দেখেছি, আমি নিজেও গ্রহণ করেছি, মানে যেতাম, পবিত্রতা পূর্ণ, পবিত্রতা পূর্ণ। আরে হয় নাকি রে ভাই? এটা কি 5 শিখের পুজো, 10 শিখের পুজো, 4 টাকার পুজো, 5 টাকার পুজো হয় নাকি? হ্যাঁ, দিনের পর দিন চলে এসছে একটা সিস্টেম, একটা রীতি, পবিত্রতা পূর্ণ। এক ব্যক্তি পবিত্রতা পূর্ণ, সে অন্যদের মধ্যে হাত দিয়ে। কেন করতে গিয়ে শিখলাম এটা? না, ওই যে পিতরদের যখন হেডকোয়ার্টার থেকে পাঠানো হলো ফিলিপের মন্ডলীতে গিয়ে বিশ্বাসী হবার কি পবিত্রতা পেয়েছো? পবিত্রতা কি আর আমরা জানি না, তাই জন্য প্রার্থনা করে তাদের হস্তাবক তারা পবিত্রতা পূর্ণ। এখন বিভিন্ন সভায় মন্ডলী সব জায়গায় বিশ্বাসী হয়ে গেছে সব, পবিত্রতা পূর্ণ, পবিত্রতা পূর্ণ, পবিত্রতা পূর্ণ, তারপর সব পবিত্রতা পূর্ণ হয়ে গেল। কি মিসকনসেপশন, কি ভুলভাল ধারণা চলছে দিনের পর দিন। আরে পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার মানেটা কি? এখন বুঝলাম, খ্রিস্ট আমার হৃদয়ে তার বাসস্থান করে দেন, অর্থাৎ তিনি আমার ব্যক্তি। এবার সেই মানুষটা যখন পবিত্রতা পূর্ণ হয়ে বেরিয়ে গেছে, সকল সেই মানুষটা কি হচ্ছে তার জীবনে? প্রভু যিশু এক্সপ্রেশন দেখা যাচ্ছে। বাস্তবে আমরা কি দেখছি? যাদের মাথা হাত দিয়ে প্রার্থনা করে সব পবিত্রতা পূর্ণ হয়ে বেরিয়ে গেল, তারা কি বেরোলো? সব শয়তানের এজেন্ট। হ্যাঁ, হোয়াট ইজ দিস? আর এটাই ট্র্যাডিশন, এটাই হয়ে আছে। হ্যাঁ, এটাই ঠিক, ভেরি গুড, থাকো তোমাদের ঠিক নিয়ে।
যখন আমরা অন্তরের মানুষ শক্তিশালী হয়ে খ্রিস্ট আমাদের হৃদয়ে তার গৃহ করবেন, আমরা ঈশ্বরের সমস্ত পরিপূর্ণতা পূর্ণ হবে। তাহলে একবার খ্রিস্ট আমাদের হৃদয়ে যদি তার গৃহ করেন, তখনই আমরা পূর্ণ হই। এটাই পবিত্র আত্মার প্রকৃত পূর্ণ, আনলেস আদারওয়াইজ অন্য কোনো অল্টারনেটিভ নেই। পবিত্র আত্মা যিশু আত্মা, যিশু যেখানে থাকে তার আত্মা সেখানে থাকে, তিনি নেই তার আত্মা নাকি আছে? হয় নাকি? তুমি নেই, তোমার আত্মা এখানে ঘুরে বেড়াচ্ছে, হয় নাকি? এদিকে বলছো হয় না, আর এদিকে ওটাকে ধরে বসে আছে। হ্যাঁ, হয়। যখন আমরা খ্রিস্টকে আমাদের হৃদয়টা গৃহ করতে দিই, তখন ফলাফল হলো, রেজাল্টটা কি হলো? আমরা পবিত্রতায় পূর্ণ হব, অর্থাৎ ঈশ্বরের সমস্ত পরিপূর্ণতা, অল রিচনেস অফ গড তখন থাকবে। পোল যখন ডানজানে বসে লিখছে, অল রিচনেস অফ গড তার মধ্যে রয়েছে। জানো, পিতরকে যখন কারাগারে রেখেছে, তার আগে জাকবের গলা কেটে দিয়েছে, অল গুডনেস অফ গড তার মধ্যে আছে। ওই কন্ডিশনে কোনো মানুষ ঘুমোয়? পিতর নাক ডেকে ঘুমোচ্ছিল জেলের মধ্যে, কারণ পিতরের মধ্যে যে ঘুমোচ্ছে সে যিশু ঘুমোচ্ছে, পিতর তো নেই। সে কোথায়? বাইরে ছেড়ে দিয়েছে, কুঠার দিয়ে তো কুপি কুপি মারতে পারেনি পিতরটা, কি করেছে? বাইরে বার করে দিয়েছে, ধুরা। আমরা কি করি? শয়তানকে বলি ধুরা, আসলে ওটা নিজেকে বলতে হবে, ধুরা। বলেছো নিজেকে কোনোদিন ধুরা? হ্যাঁ, তাকে বেশ আদর করে পালিশ করে রেখেছে। আহা, আহা কষ্ট কেমন, আহা রে মন খারাপ হয়ে গেছে, আহারে বাবা রে। হ্যাঁ, আর কি হচ্ছে যখন এটা করছি? যিশুকে দূর হতে বলছি না, যিশু নিজেই দূর হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা এক্সপ্লেনেশন দিয়ে দিই, আমি নোট করেছিলাম। দেখো, আমাদের মানুষ আর ব্যক্তির মধ্যে একটা পার্থক্য করতে হবে। মানুষ আর ব্যক্তি, ভাবা আছে? মানুষটাই তো ব্যক্তি, আমরা যতদিন তাই জানি। আমাদের পার্থক্য করতে শিখতে হবে। কিরকম? আমি একজন মানুষ, তো একজন মানব, দেখতে পাচ্ছ তোমাকে? বেশ, আমার মধ্যে একটা ব্যক্তি আছে, জানো তো? দেখতে পাচ্ছ? মানুষটাকে দেখতে পাচ্ছ, ব্যক্তিটাকে দেখতে পাচ্ছ না? পার্থক্য আছে? আছে? তাহলে বলছিলে কেন মানুষ আর ব্যক্তিটা একই? আমি একজন মানুষ, কিন্তু আমার মধ্যে একটা ব্যক্তি আছে। আমাদের অন্তরের মানুষ, যেটা পৌল লিখছিলেন ইফিসীয়তে, অন্তরের মানুষ, আন্তরিক মনুষ্যকে শক্তিতে সবলীকৃত লেখা আছে। এই অন্তরের মানুষটা কি জানো? আমরা ভুল করতাম, অন্তরের মানুষটা মানে আমার ব্যক্তিটা, না 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 না, অন্তরের মানুষটা মানে আমাদের পুনর্জাত ব্যক্তিটা, আত্মাটা। পুরোনো মানুষটা নিয়ে বাইবেল কনসার্নই না, কখনো কিছু তাকে অ্যাড্রেস করেনি। এতদিন কি ভেবে এসছি? আমার অন্তরের মানুষ মানে আমার ব্যক্তি, না, আমার ব্যক্তি নয়। আমার আন্তরিক মানুষরা হচ্ছে আমার পুনর্জাত আত্মা। পুনর্জাত আত্মা কে আছে? যিশু আছে। তার মানে আমার পুনর্জাত আত্মায় প্রভু আছেন, আমার অন্তরের মানুষে আমার ব্যক্তি হওয়ার জন্য অলরেডি তিনি তার মধ্যে ইম্পার্টেড হয়ে গেছে, আছেন। তাহলে আমার অন্তরের মানুষটা হচ্ছে একটা পুনর্জাত আত্মা, এবং তার ব্যক্তি হলো প্রভু নিজে। আমার মানুষটা হলো আমার আত্মা, আমার মানুষটা আমার আত্মা, তার ব্যক্তি আমি নিজে। আমার আন্তরিক মানুষটা হচ্ছে আমার পুনর্জাত আত্মা, তার ব্যক্তি প্রভু নিজে। দুটো আলাদা এন্টিটি, ক্লিয়ার? বুঝতে পারছো? তার ব্যক্তিটাকে প্রভু নিজে। আমাদের এই যে দুটো বাক্যের মধ্যে ক্লিয়ার ডিস্টিংগুইশ করতে হবে, পরিষ্কার পার্থক্য জানতে হবে। আমাদের পুনর্জাত আত্মা হলো আমাদের অন্তরের মানুষ, এবং প্রভু হলো আমাদের অন্তরের মানুষের ব্যক্তি, আর আমি হলাম আমার পুরনো মানুষের ব্যক্তি। দুটো ব্যক্তি আলাদা। আমরা সবাই যেন সম্পূর্ণভাবে নিজেদেরকে প্রভুর কাছে উৎসর্গ করি। আমি শুধু এটা ইয়াংদের জন্য বলছি না, অনেকে ভাববে নতুন নতুন যারা এসছে প্রভুকে গ্রহণ করেছে তাদের জন্য বলছি না, একদমই না। বয়স্ক যারা সেন্টস, যারা সাধু, যাদেরকে প্রভু ডেকে দিয়েছেন, তাদের জন্য এটা প্র্যাকটিস করার খুব প্রয়োজন আছে। অনেক বছর হয়ে গেছে আমি যখন কথা শুনি না, আমি চুপ করে কথা শুনি, অন্যরা যখন কথা বলে না আমি কথা বলি না, আমি শুনি, শুনতে ভালোবাসি। ওই ভেতরের জিনিসগুলো বেরিয়ে আছে কথার সঙ্গে সঙ্গে, তাহলে বুঝতে পারি এই বহাল তপিয়ে বেঁচে আছে। প্রভু বাক্য বলে, বাইবেল থেকে অনেক কথা টথা বলে, কিন্তু
রীতিমতো সতেজ হয়ে বেঁচে আছে। পুরো আমাদের একটা সম্পূর্ণ উৎসর্গ দরকার। দেখো প্রভুর করুণায় আমাদের একটা সম্পূর্ণ পরিত্রাণ দরকার। তোমার প্রাণ যেমন কুশল প্রাপ্ত তেমনি তুমি সর্ববিষয় কুশল প্রাপ্ত সুস্থ থাকো। একটা সম্পূর্ণ পরিত্রাণ দরকার, আংশিক না। আমার মনের মধ্যে একটা চিন্তা ছিল, প্রভু চিন্তা দূর করেছে, প্রভু ধন্যবাদ। আংশিক, ওরম পরিত্রাণ দরকার নেই। আবার কালকে একটা ঘটবে তোমার জীবনে, আবার পরশু একটা ঘটবে। কেমন দরকার? পুরোটা। প্রভু কেমন দেন? পুরোটা, পার্সিয়ালি দেন না। যাতে প্রভু আমাদের মধ্যে প্রবেশ করতে পারেন। সম্পূর্ণ পরিত্রাণ পেলে, আমার সর্ব অংশটা পরিত্রাণ পেলে, তখন প্রভু আমার মধ্যে প্রবেশ করতে পারে। যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত তেমনি তুমি সর্ব, প্রাণ মানে অন্তরের মানুষটার কথা বলছি। ওটা কিরকম? আমার অন্তরের মানুষটা কিরকম? পারফেক্ট, তাই তো? কারণ প্রভু তার মধ্যে তার আত্মা দিয়েছেন আর তিনি সেখানে বাস করছেন। সেটা কেমন? ইমপারফেক্ট হতে পারে? তাহলে তোমার আন্তরিক মনুষ্য, তোমার প্রাণ যেমন কুশল প্রাপ্ত, সেটা কি আমার প্রাণে স্যাচুরেট করেছে? আমি করতে দিয়েছি? দিন। তাই আমার প্রাণ যে অবস্থায় আছে, আমার সর্ববিষয় সেই অবস্থায় আছে। খুব সহজ কথা, বহুবার বলা হয়েছে, জানি না বুঝতে পেরেছো কিনা। আশা করি আজকে বুঝতে পারছি। তাহলে কি করতে হবে? আমাদের একটা সম্পূর্ণ পরিত্রাণ দরকার, যাতে প্রভু আমাদের মধ্যে প্রবেশ করতে পারেন এবং আমাদের সম্পূর্ণভাবে অধিকার করতে পারেন, অকুপাই করে ফেলতে পারেন, সম্পূর্ণ পুরোটা, এবং আমাদের ব্যক্তি হতে পারেন। ভালো করে ভেবে দেখো, এটা খুব সিম্পল বিষয়, খুব সহজ বিষয়, একটা খুব কঠিন কিছু নয়। আমাদের এমন একটা প্রকৃত উৎসর্গ দরকার, দ্যাট ইজ রিয়েল কনসিডারেশন। প্রভু আজ থেকে আমি আমার চাকরি ছেড়ে দিলাম, তোমার জন্য সবকিছু করবো। পরে খোঁজ নিয়ে জানা গেল অফিস থেকে দুদিন আগে একটা মেল ধরিয়ে দিয়েছে, আর বেশি দিন চাকরি নেই। এসব লোক দেখানোর জিনিস আর চলবে না, এগুলো বন্ধ। আমাদের একটা সম্পূর্ণ উৎসর্গ দরকার। আমাদের প্রার্থনা হওয়া উচিত, প্রভু আমি তোমার পরিত্রাণ গ্রহণ করব, আর এই পরিত্রাণটা তুমি নিজে। আমরা প্রভুর পরিত্রাণ গ্রহণ করি মানে কি? প্রভুর ব্লেসিং চাই। প্রভু আমি পাপী ছিলাম, আমাকে পাপ থেকে মুক্ত করে দিয়ে দিন। প্রভুর একটা অ্যাকশন চাই আমি। আমার ধরে নি এটা পরিত্রাণ না, এটা পরিত্রাণ না। আমার পরিত্রাণ প্রভু নিজে। তাই বলা উচিত, প্রভু আমি তোমার পরিত্রাণ গ্রহণ করব, আর এই পরিত্রাণটা তুমি নিজে। তুমি আমার মধ্যে এসো এবং আমার ব্যক্তি হও। ইউ বিকেম মাই পার্সন। তুমি আমার ব্যক্তি হয়ে, ঝামেলা শেষ। এটা একটা সহজ প্রার্থনা। দেখো প্রভু আত্মা, তিনি ঈশ্বর। যখন আমরা তাকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করি, তিনি আমাদেরকে অধিকার করেন, এনগালফ করেন, অকুপাই করেন। শুধু তাই নয়, যখন তিনি আমাকে অধিকার করবেন, তখন তিনি আমাকে পূর্ণ করবেন। একটা গ্লাস রেখেছি, কি আছে গ্লাসের মধ্যে? কি আছে? জল রেখেছি। আমি যে একটা গ্লাস রেখেছি, হাওয়া আছে। এবার আমি জল ঢালছি, ঢালছি তো, ঢালতে ঢালতে গাছটা ভর্তি হয়ে যাবে। আগে কি ছিল গাছটা? এখন হাওয়াটা কই? যখন আমি প্রভুকে আমার ব্যক্তি হতে বলি, তখন তিনি আমাকে সম্পূর্ণভাবে অধিকার করেন। তখন শুধু অধিকারই করবেন না, আমরা দেখলাম তিনি আমাকে পূর্ণ করবেন। এটাই হচ্ছে পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার পথ। একটা প্রকৃত আর সম্পূর্ণ উৎসর্গ হলো খ্রিস্টকে আমাদের ব্যক্তি হিসাবে গ্রহণ করা, তাকে আমাদের মধ্যে গৃহ করতে দেওয়া। ফলস্বরূপ রেজাল্ট কি হবে? আমরা তার দ্বারা পূর্ণ হব ঈশ্বরের সমস্ত পরিপূর্ণতা। হালেলুয়া! প্রভু ধন্যবাদ দিই, তারই গৌরব করি, তার প্রশংসা করি। আজকে প্রভুর ভোজ আছে, আমরা যাব। আমি চাই যখন প্রভুর ভোজে আমরা যাব, আমরা যেন এই বিষয়টাকে নিয়েই চিন্তা করি, প্রভু আসলে কি বলবে। আমরা অনেক সময় অনেক রকম, আমরা প্রভুকে ভালোবেসেছি। কেউ কেউ তাৎক্ষণিকভাবে ভালোবেসেছি, কেউ কেউ বাড়ির খেলায় পড়ে ভালোবেসেছি, কেউ কেউ ভালোবাসার পরে, ভালোই বেসেছি আমি শুরুতে, আমি ভালোবাসার পরে দেখছি বাবা, প্রভুকে ভালোবাসলে তো আমার অনেক ঝামেলা, আমার অনেক প্ল্যান প্রোগ্রাম আছে, সবই জল ঢেলে দিই। একটু আগে কি বললাম? আমার প্ল্যান ছিল আমি হায়ার স্টাডি করবো, না বাড়িতে বলছে না, প্রভুর ইচ্ছা তো তাই নয়, প্রভুর ইচ্ছা হচ্ছে সম্পূর্ণভাবে প্রভুকে নিজেকে দিয়ে দেবো। তাহলে কি হবে সম্পূর্ণভাবে দিয়ে? ওই গির্জা থেকে কিছু একটা করবি সারাদিন। না, প্রভু কোনোদিন এসব বলেননি।
প্রভু কোনোদিন বলেননি। তাহলে প্রভু কি বলেছেন? তারা স্টাডি করতে বলছেন, স্টাডি করতে যাই। প্রভু কি তো বলেছেন সেটা? বলে না, সেটাও তো বলেনি। তাহলে কি বলেছেন প্রভু? প্রভু বলেছেন আমাকে তোমার ব্যক্তিগত দাও, তুমি যেটা যেটা করতে চাই সেটা তোমার ইচ্ছা। আমার ইচ্ছা কি? তোমার ইচ্ছে জানবো কি করে? কি কোনোদিনই জানতে পারবো তোমার ইচ্ছে, কারণ তুমি তো তোমার ব্যক্তি হয়ে আছো। তুমি তো তোমার ব্যক্তি হয়ে আছো, তুমি আমার ইচ্ছে জানবে কি করে? তুমি যখন তোমার ব্যক্তি যেটা আছে তাকে সরিয়ে দেবে, আর আমি তোমার ভেতরে অলরেডি ঢুকে আছি, আমাকে তোমার জন্য জায়গা দিয়ে দেবে, তখন তুমি জানতে পারবে আমার ইচ্ছা কি। কারণ আমার ইচ্ছা কি সেটা তোমাকে বলবো না, আমি নিজেই আমার ইচ্ছাটা সফল করবো। কারণ আমি তো ব্যক্তি, আমি তো মালিক, আমি করবো তো। তখন তোমাকে আমার কাছে বলতে হবে না আমার জন্য এটা করো, বরঞ্চ আমার জন্য এটা করো মানে তুমি দিব্যি ঠিক আছো, তোমার জন্য কেউ কিছু করবে না। অথবা তোমাকে এটাও বলতে হবে না প্রভু আমি তোমার জন্য এটা করবো, কারণ তোমাকে আমার জন্য কিছু করতে না, আমি আমার জন্য সবকিছু করবো। আমি আমার জন্য, এই আমিটাকে, তখন আমিটা খ্রিস্ট, আমি তো নই। এইটাই বুঝতে বলছি। তার মানে খ্রিস্ট যখন আমার মধ্যে বাস করেন আর সম্পূর্ণভাবে আমাকে অধিগ্রহণ করেন, অধিকার করেন, তখন আসলে আমি যা করি আমি তো করি না। কিন্তু আমি যদি আমার মনের সেই ইচ্ছাটা পুষে রাখি, আর যখন পাই না, তখন যখন আমি রিবেল করি, আসলে আমি কার বিরুদ্ধে রিবেল করি? ঈশ্বরের বিরুদ্ধে রিবেল করি। বুঝতে হবে। দেখো প্রভু কিন্তু আমাদের কারোর জীবনে জোর করেন না। প্রভু আমাদের কারোর জীবনে জোর করেন না। আমি প্রভুকে আমার যে যে অংশটাকে অধিকার করতে দিয়েছি, প্রভু শুধু সেইটুকুর ওপরই কর্তৃত্ব করেন, অর্থাৎ তার ওই অংশটুকুর দায়িত্ব প্রভু। বাকি অংশটুকু যেটা আমি প্রভুকে দিইনি, তার কোনো দায়িত্ব প্রভুর নয়। তাই সেখানে যা কিছু ঘটবে বা সেই কারণে যা কিছু ঘটবে, তার জন্য প্রভু বলবেন আই অ্যাম নট রেসপন্সিবল। তুমি যতই প্রার্থনা করো না কেন। গেতসেমানি বাগানে কি প্রার্থনা করছিল যিশু? শিষ্যরা জানতো আপনি যা বলেন পিতা শোনেন, বলেছিল তো। হ্যাঁ, কারণ প্রভু বলছেন কারণ আমি আমার সর্বদা পিতা সন্তানের জন্য কাজ করি। সে মতো যিশুকে গেতসেমানি বাগানে একটাই প্রার্থনা 3 বার করতে হচ্ছে, পিতা শুনছেন। বুঝতে পেরেছি ব্যাপারটা? কোনোদিন ভেবে দেখেছি কি প্রার্থনা করছিল যিশু? কারণ যিশুর একটা ইচ্ছা ছিল, এই ইচ্ছাটা অনেক হার লেভেলের ইচ্ছা। কি ইচ্ছা? যিনি পাপ কি তা জানতেন না, তিনি আমাদের জন্য পাপ শূন্য হবেন। আমি অন্ধকারের সঙ্গে কম্প্রোমাইজ করবো না, বাবা প্লিজ এটা আমাকে হতে বলুন। এটা তার ইচ্ছা। তুমি আমাকে মারো, ধরো, খুঁজে দাও, সব কিছু করে দাও, কিন্তু ওইটা বলো না। ঈশ্বর চুপ করে। আপনি যা বলেন পিতা শোনেন, পিতা শুনছেন না তো। যিশু দেখছেন কোনো আনসার নেই। ইমিডিয়েট যিশু বলছেন আমার ইচ্ছা না তোমার ইচ্ছা সিদ্ধ। দ্যাট ইজ কনসিক্রেশন। তার একটা ইচ্ছা আছে তো। যিশুর ইচ্ছা থেকে যিশু পার্সোনাল ইচ্ছা, মানে আমি রাজা হবো, আমি অনেক বড় টাকা পয়সা কামিয়ে অনেক বড় লোক হবো, ধনী হবো, এরকম কিছু প্ল্যান ছিল? যিনি পাপ কি তা জানতেন না, যিনি অন্ধকারের লেশমাত্র যার মধ্যে নেই, তাকে অন্ধকার হয়ে যেতে হবে, কঠিন বিষয়। তাই তার ইচ্ছা আমি ওটা হবো না। তারপরেও কি বলছে? তথাপি আমার ইচ্ছা না তোমার ইচ্ছা সিদ্ধ। দ্যাট ইজ রিয়েল কনসিক্রেশন। বুঝি আমরা? প্রভু ধন্যবাদ দিই, তারই গৌরব করি, তার প্রশংসা করি। মঙ্গলময় প্রভু তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব, তোমার প্রশংসা করি। হ্যাঁ প্রভু, অনেক সময় আমরা মনে করি তুমি আমাদের উপর অনেক কিছু জোর করে চাপিয়ে দাও প্রভু, কিন্তু পরিষ্কার করে আবার মনে করে দিচ্ছ তুমি কোনোদিন আমাদের কারোর উপরে জোর করে কিছু চাপিয়ে দাও। তুমি নম্র, তুমি মৃদুশীল, তুমি নম্রচিত্ত, তুমি দাঁড়ে দাঁড়িয়ে থাকো, তুমি করাঘাত করো। কেউ যদি রব শোনে, কেউ যদি দ্বার খুলে দেয়, তখন তুমি তোমার কাজ করো, সেখানে প্রবেশ করো। আদারওয়াইজ তুমি কিচ্ছু করো, কারণ তুমি জোর করো। তাই প্রভু আমরা যেন কখনোই না ভাবি যে প্রভুকে গ্রহণ করা মানে আমার আর কিছু রইল না। সত্যি তো, আমার বলতে আমার পুরোনো মানুষের কিছুই থাকবে না, আমার নতুন মানুষের সবটাই থাকবে। যা কিছু ঈশ্বর সবকিছু আমার থাকবে, কারণ তুমি আমার ব্যক্তি। এই বিষয়টা তুমি বুঝতে সাহায্য করো প্রভু। আর যখন আমরা এই বিষয়টা বুঝে পুরোটাই আমাদের পুরো সত্তাটাকেই তোমাকে দিয়ে দিই, অর্থাৎ তুমি যখন আমাদের ব্যক্তি ওঠো, তখন তোমার যে ইচ্ছা, তোমার যে সংকল্প অ্যাকচুয়ালি ছিল আমাদের ইন্ডিভিজুয়াল জীবনে, প্রত্যেকটা ফুলফিল হয়, আর সেটাই গ্লোরিয়াস হয়। প্রভু অনেক সাধুর জীবনে জানি প্রভু, তারা জীবনে অনেকবার অনেক রকম কাজ করেছে, কিন্তু চিরকাল ব্যর্থ এবং অসফল হয়ে গেছে। শেষ জীবনে তারা দুঃখ পেয়েছে, কিন্তু তখন কিছু করার ছিল না প্রভু, কারণ কোনোদিন সারা জীবন তারা নিজেদের ইচ্ছাতেই চলেছে। আর আমরা তো আজকে দাঁড়িয়ে কালকে জিনিসটা জানি না, কিন্তু তুমি যেদিন কোনো কিছু ছিল না সেদিনকে তুমি পরিকল্পনা করেছিলে আমাদের জন্য, যেন আমাদের জীবনে তোমার সমস্ত সংকল্প তুমি আগে থেকে কমপ্লিট করে রেখেছো। কিন্তু যদি আমরা স্বেচ্ছায় সেই জীবনটাকে গ্রহণ করতে রাজি না হই,
তাহলে তো সেটা আমাদের জীবনে ঘটবে না, তুমি জোর করে ঘটাবে না। তখন আমাদের ডেস্টিনি অন্য কিছু হয়ে যায়। আর যখন সেটা হয়ে যায় তুমি দুঃখ পাও, কিন্তু তুমি হস্তক্ষেপ করতে পারো না, কারণ তুমি জোর করো না। তাই প্রভু তোমার প্রত্যেক সাধুকে, প্রত্যেক সন্তকে আরো একবার রাখি প্রভু। আমরা অনেক কিছু শুনি, অনেক কিছু ভাবি, যখন বয়স কম থাকে আমরা হয়তো অনেক জোশ থাকে আমাদের মধ্যে, কিন্তু সত্যিটা বুঝতে দাও প্রভু, যেন আমরা প্রকৃতই সত্যিটা বুঝে তোমাকে ভালোবাসতে পারি, তোমাকে আমাদের ব্যক্তি হয়ে, আমাদের প্রভু হয়ে আমাদের জীবনে সম্পূর্ণভাবে অধিগ্রহণ করতে দিই, এবং এই জীবনটাকে তোমার ব্যবহারের জন্য তোমাকে নিঃশর্তভাবে দিতে পারি। গৌরব মহিমা তোমায় দিই, যিশু নামে প্রার্থনা চাই, আমেন।